যে এইটা ডিসকাস করব, এটা খুব সিম্পল একটা ব্যাপার। অনেকে অফেন্ডেডও ফিল করতে পারেন যে আমাদের মতো সব দাড়িওয়ালা টুপিওয়ালাদের এইসব কথা বলতেছেন, আপনি কি আমাদের কি মনে করছেন? আসলে অফেন্ডেড ফিল করার মতো একটা সাবজেক্ট এটা, মানে মনে করতে পারেন আপনারা। তো আমরা যখন আলোক করব তখন হয়তো আমরা প্রথমে যেটা মনে করবো সেরকম আর ফিল করব না, কারণ আসলে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আর কি। আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আসলে প্রথম হালাকা করি আমি, যখন প্রথম কোথাও প্রোগ্রাম করি আমি এই পেপারটা পড়ি। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে শান্তিনগরে একটা মসজিদে, জাকেরা গার্ডেন মসজিদ বলে, ওইখানে আমরা নতুন করে শুরু করছি প্রোগ্রাম করতে। তো এই সাইফুল্লাহ ভাইরা যাওয়ার কথা ছিল, কালকে যান নাই আর কি, এই জাস্ট সিচুয়েশনের জন্য। তো ওইখানে আমি যেন আমার প্রথম হালাকাটা আমাদের অ্যারেঞ্জমেন্টে যাইতেছেন সাইফুল্লাহ ভাইরা, আমরা ইন্ট্রোডিউস করে দিচ্ছি বা যাই হোক আলহামদুলিল্লাহ। তো প্রথম যখন আমি ওইখানে প্রথম যে হালাকাটা করি, ওই হালাকাটাতে আমি এই দিয়ে শুরু করছিলাম। আজকে আপনারা এই জন্য বলতেছি, আপনারা অফেন্ডেড ফিল করতে পারেন যে আপনি এতদিন পরে আমাদের এটা কি শোনাইতেছেন। তো এই সাবজেক্টের নাম হচ্ছে আল্লাহ কি সত্যি আছেন। হঠাৎ করে আমার মনে হলো, কালকে আমি একটা ইসলামী, আমাদের এই গ্রুপের কোনো একটা মেলের একটা লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে একটা ইসলামী ওয়েবসাইটে গেলাম, গিয়ে দেখলাম যে মুক্তার মাগরাবি, নাম শুনছেন হয়তো আপনারা, যার ওই যে কাদাওয়াল কাদার যে লেকচারটা খুবই সুন্দর, কিন্তু ফিজিক্সের পিএইচডি উনি। তো ওনাকে একটা এসে বলছে যে ডাজ গড রিয়েলি এক্সিস্ট, এইটার উপর কথা বলতে বলছে 25 মিনিটস বা এরকম কিছু একটা। তো উনি পাগড়ি টাগড়ি পড়ার লোক, মানে খুব মানে নর্থ আফ্রিকান ইসের অরিজিনের, যতদূর আমি জানি আরব লোক, খুব সুন্দর। তো উনি বলছেন যে এই প্রশ্নটা তো আমার মাথায় কোনোদিন আসে নাই, মানে আমার মাথায় কোনোদিন আসে নাই যে আল্লাহ কি সত্যি আছেন কিনা। তবে এটা একটা বাস্তব প্রশ্ন, অনেকের মনে আসে, এবং এটাতে অ্যাড্রেস করা উচিত বলে উনি শুরু করলেন। আমি যেটা বলি যে আমি কেন শুরু করলাম সেটা আগে বলি। কোরআনে একটা আয়াত আছে, আপনারা জানেন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত। এইটার পেছনের একটা কথা হচ্ছে, আল্লাহকে এমনভাবে বিশ্বাস করো যেমন বিশ্বাস করা উচিত। কথাটা বুঝছেন? যেমন বিশ্বাস করা উচিত, এটা উল্টা সেটটা আমি যাই। কেন এই কথাটা আমি বলতেছি? আমরা সবাই এখানে আল্লাহ বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, সবাই। আমি মোটামুটি নিশ্চিত, যদি ভিতরে আমার কারো দেখারই নাই, তবে আমি ধরে নিচ্ছি সবাই করি এখানে বিশ্বাস। তাই যদি এমনভাবে বিশ্বাস করে যেমন বিশ্বাস করা উচিত, এই কথাটা বলতে গিয়ে আমি বলতেছি, তাই যদি করি, তাহলে আমরা আল্লাহ যে সমস্ত আদেশ করছেন ওগুলা কেন পালন করতে পারি না? আর আল্লাহ যেগুলো নিষেধ করছেন ওগুলোতে বিরত থাকতে পারি না কেন? তাহলে সম্ভবত আমরা আল্লাহকে ওইভাবে বিশ্বাস করি না যেমনভাবে বিশ্বাস করা উচিত, এবং কোট আনকোট কোরআনের আয়াত যদি বলি, ওইভাবে আল্লাহকে ভয় করি না যেভাবে ভয় করা উচিত। সুতরাং আমাদের ওই বিশ্বাসটা ঝাড়াই করার একটা ব্যাপার আছে, অথবা নিজেকেও জিজ্ঞেস করার ব্যাপার আছে যে আমি আসলে সত্যি করি নাকি, করলে কতটুকু করি। আল্লাহর সাথে সাথে যে কথাটা সাথে সাথে আসবে, আর একটা টার্ম যেটা আসবে, সেটা হচ্ছে আখেরাত। আল্লাহ আখেরাত, আল্লাহ নিজে কোরআনে এইভাবে অ্যাড্রেস করছেন অনেক আয়াতে। আল্লাহ এবং আখেরাত দুটো কথা একসাথে আসে। এই দুইটার কথা যদি একসাথে বিশ্বাস করেন, তাহলে আপনি একরকম বিহেভ করবেন, আর বিশ্বাস না করলে আরেক রকম বিহেভ করবেন। মাঝামাঝি থাকলেও এক ধরনের বিহেভ করবেন, মানে সংশয় সন্দেহ নিয়ে বিশ্বাস করলে এক ধরনের বিহেভ করবেন। সার্টেনটি যাদের আছে তারা এক ধরনের বিহেভ করছে। আমরা অনেক সময় বলি যে আমরা সাহাবীদের মতো হইতে চাই, আমরা সাহাবীরা আমাদের অনুসরণীয় প্রজন্ম বা মানুষ, আমরা সবাই তাদের মতো হইতে চাই। তারা যা খাইছেন, তারা যা পড়ছেন, তারা যেভাবে জীবনযাপন করছেন, তারা যেভাবে মুআমালাত করছেন, তারা যেভাবে বিয়ে করছেন, মানে এভরিথিং, মানে তাদের সমস্ত কিছু আমরা করতে চাই। কিন্তু আসলে কি আমরা তা করতে পারি না। তো স্কলারদের কথা, আমার কথা না, একজন স্কলার বলতেছেন যে আমরা ক্লেম করি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামার আকীদার উপর আছি, আমরা সাহাবীদের আকীদার উপর আছি, সাহাবীদের বিশ্বাসের উপর আছি, তারা যা বিশ্বাস করতেন আমরা তা বিশ্বাস করি, বা ওই বিশ্বাসগুলোকে আমরা ফলো করি, কিন্তু কাজে গিয়ে দেখা যায় আমরা তাদের মতো করতে পারি না। তো স্কলার বলতেছেন যে এটা নিশ্চিত থাকেন যে আকীদা তাদের মতো হলে কাজও তাদের মতো হইতো। কাজ যেহেতু তাদের মতো হয় না, আপনার আকীদাও তাদের মতো না, আকীদার সমস্যা আছে আপনার, অর্থাৎ আপনার বিশ্বাসের সমস্যা আছে। এখানে আবার প্রশ্নটা চলে আসতেছে যে আল্লাহকে কি আমরা ওইভাবে বিশ্বাস করি যেমন বিশ্বাস করা উচিত? যেমন ধরেন যে নামগুলো আমরা কথায় কথায় বলতেছি, মানে আমরা দোয়ায় বলতেছি, আমরা
আমরা লেকচারে বলতেছি, ফর এক্সাম্পল লেকচার, আচ্ছা লেট মি কল ইট লেকচার, লেকচারে বলতেছি আল্লাহ, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ, মানে যত গুণ আছে বল, আসলে কি আমি সেটা বিশ্বাস করতেছি? আসলে কি বিশ্বাস করি? আসলে বিশ্বাস করলে আসলে যদি বিশ্বাস করি, বা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যদি আসলে আমরা বিশ্বাস করি, তো হাউ কাম আমি 5 পয়সার জন্য মিথ্যা কথা বলে ফেলি? 5 পয়সার লাভের জন্য একটা মিথ্যা কথা বলে ফেলতেছি, একটা মিশা সাক্ষী দিয়ে দিতেছি, একজনকে তোষণ করে দিতেছি, বা একজনকে তেল মেরে দিতেছি যে আমার এটা করলে ওই কাজটা হবে। আমি কি আসলে তাহলে বিশ্বাস করি যেগুলো আমি বলি? এগুলো আসলে রিথিঙ্ক করার ব্যাপার, বিষয় আছে। কারণ আপনার কাজগুলো যদি ওরকম না হয়, তাইলে বুঝতে হবে যে আপনার বিশ্বাসটা ওইরকম না। আপনার কাজগুলো রিফ্লেক্ট করতে হবে যে আপনি আখেরাতে বিশ্বাস করেন। আখেরাতে বিশ্বাস করলে, যেমন খুব সিম্পল কথা বলি, আমি অনেকবারই বলছি আগেও, যে আপনি স্কাউটিং যারা করছেন, ক্যাম্পিং যারা করছেন, আপনি কি ক্যাম্পেইন এ গিয়ে কি 5 তলার ফাউন্ডেশন তুলেন? 2 দিনের জন্য যান মৌচাকে, 3 দিনের জন্য যান, স্কাউট ক্যাম্প হয় মৌচাকে, ওই যে গাজীপুর কি বলে, ওই যে টাঙ্গাইলের ওইদিকে। আপনি কি ওইখানে, মির্জাপুর টাঙ্গাইল ওই সাইডটা আর কি, আপনি কি ওইখানে গেলে কি আপনি 5 তলার ফাউন্ডেশন করেন? না, আপনি কি ওইখানে কি করেন? একটা তাবু করেন, একটা পোর্টেবল টয়লেট বা একটা মানে টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করেন, টেম্পোরারি পানির একটা রাখেন, ড্রাম রাখেন, কারণ আপনি 2 দিন পরে পাত্তারি গোটায় চলে আসবেন ওইখান থেকে। এটা হচ্ছে যে সিম্বলিক কথা বললাম। ওইখানে 5 তলা ফাউন্ডেশন দেন না কেন? আপনি জানেন যে আপনার জন্য জায়গাটা টেম্পোরারি। একইভাবে মুমিন যে সত্যি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তার এইখানকার ইনভেস্টমেন্টগুলো সব ওই রকম হবে। ওই ইনভেস্টমেন্টগুলো দেখলে বুঝবেন যে সে আল্লাহকে ওইভাবে বিশ্বাস করে কিনা যেমন বিশ্বাস করা উচিত, অথবা আল্লাহকে ওই রকম ভয় করে কিনা যেমন ভয় করা উচিত। তার ইনভেস্টমেন্টগুলো দেখলে আপনি বুঝবেন ইনভেস্টমেন্টগুলো সে কোথায় করতেছে। একজন স্কলার বলছেন যে যেমন আমরা মৃত্যু সম্বন্ধে, ওটা আর কি, যে মৃত্যুর সময় মৃত্যুর যে বর্ণনাগুলো আছে, আপনি দেখবেন যে নাফসুল মুতমাইন্না বা যাদেরকে আল্লাহ, যারা প্রশান্ত আত্মা, যারা, তাদের মৃত্যুর ফেরেশতারা আসবে, তারা দেখবেন তাদেরকে, তারা বলবেন তোমরা ভয় পাও না, দুনিয়ায় আমরা তোমাদের সাথে ছিলাম, আখেরাতেও তোমাদের পাশে থাকবো, বা তোমাদের হেল্পার হব, তোমাদেরই হব। এবং তাদের রুহটা বা প্রাণটা তাদের ভিতরতে বাইর হয়ে যাবে, যেভাবে মশক থেকে পানি ফ্লো আউট করে। এটা দিয়ে এটা বোঝাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজিলি বের হয়ে যাবে, মশকের থেকে পানি ঢালতে কোনো কষ্টর দরকার হয় না। কিন্তু আপনি দেখবেন যে ভেলক্রো টেলকোতে কিছু একটা আটকায় থাকলে টান দিলে আওয়াজ করে একদম বাইর হয়ে আসে না? এটা হলো কাফের বা অবিশ্বাসীর প্রাণ কবজ করার বর্ণনা করেন, ছিঁড়ে বিড়ে বাইর হয়ে আসবে, রাফলি টেনে টেনে হিচড়ে টানে হিচড়ে বাইর হয়ে আসবে। এবং ফিয়ার্স লুকিং ফেরেশতারা আসবেন তার সামনে, এবং ফিয়ার্স লুকিং ফেরেশতারা এসে মানে তার দেখেই তার ভয়, তার হয়ে যাবে। তারপরে বাকিটুক কেউ এটা ধরতে চাবেন না, তার রুহটা বা তার জানটা বা প্রাণটা যাই বলেন। একটা একটা জাহান্নামের একটা হেয়ারি ক্লথ, জাহান্নামের ক্লথ মানে একটা গ্লোয়িং আগুন, হেয়ারি ক্লথে এটা পৌঁছায়, একজন আরেকজন গন্ধের জন্য, দুর্গন্ধের জন্য একজন আরেকজনের কাছে ছুড়ে দিয়ে দিবেন, এইভাবেই যাবে। এবং ওইটা আকাশের দরজা খোলা হবে না তার ইসের জন্য। আপনারা পড়ছেন না বর্ণনা? কোরআনিক বর্ণনা, কিন্তু মানে কোরআন হাদিস মিলায়, বাট কোরআনে এই বর্ণনাটা আসছে যে কিভাবে দুইটা আত্মার ভিতরে তফাৎটা হবে, প্রশান্ত আত্মা এবং আত্মা, কাফেরের আত্মা। এখন দেখেন আমাদের ইনভেস্টমেন্ট, যেটা বললাম, আমাদের ইনভেস্টমেন্ট মানে আমরা যদি যাই, যদি ইমানের উপর থেকে আল্লাহর কাছে যাই, যেতে পারি আল্লাহ যদি তৌফিক দেন, আমরা যাব অ্যাজ ইফ একটা বাচ্চা যখন খেলতে বাইর হয়, একটা বাচ্চা খেলতে বাইর হয়েছে, ধরেন কথার কথা, ওইটা উদাহরণ দিচ্ছেন, আমাদের জীবনটা খেলা না, সেটা আমি একবার বলতেছি না, উদাহরণ দিচ্ছেন যে একটা বাচ্চা ধরেন 3টার সময় খেলতে বাইর হয়েছে, 5টার সময় বাসায় আসতেছে, একটু ধুলাধুলা মাখায় আসছে, মা তারে মুছে টুচা যত্ন করে ঘরে নিতেছেন, তাই না? হি ওয়াজ আউট, ফ্যামিলিতে ফিরে আসছে। অথবা আপনার ট্রাভেলিং করে যখন ফিরে আসেন, যেভাবে আপনার ফ্যামিলি আপনাকে রিসিভ করে, যে আপনি এখানকারই লোক, জান্নাতেরই লোক, আপনি অল্প একটা সময়ের জন্য কোথাও গেছিলেন, এখন আবার ফিরে আসতেছেন, আপনাকে ওয়েলকাম করা হয় সবখানে। আর আরেকটাকে বর্ণনাকে দিচ্ছেন স্কলাররা, কি বলছেন? রানওয়ে স্লেভের কথা বলছেন। আগের দিনে যখন কৃতদাস ছিল, কৃতদাস ভাইগে গেছে, ভাইগে যাওয়ার পরে আপনার যত জায়গায়, এখনো আছে এই জিনিস, আপনি যত জায়গায় পারছেন জানাই, এখন দেখেন না এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায়, পট করে এয়ারপোর্টে ফোন করে একদম ভাগতেছে দেশ থেকে, এর আটকায়ও, বাস ইমিগ্রেশন পুলিশ আপনার ধরছে, ধরে টাইনা হ্যাচড়ায় আপনার নিয়ে আইসে, যার কাছে নিয়ে আসার আর কি, তার কাছে। রানওয়ে স্লেভ, মরতে চাবে না, সে মরতে চাবে না, সে যাইতে চাবে না, এই জন্য তার ইটা রেজিস্ট করবে, তারপরে ছিঁড়ে বেড়ে নিয়ে বাইর করে নিয়ে আসবে, প্রাণটা রেজিস্ট করবে, কারণ সে যাবে কোথায়, সে তো কোনো ইনভেস্ট করে নেই, কোথায় যাবে সে। এই যে বললাম যে ইনভেস্টমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট দেখে বোঝা যাবে যে আপনি আল্লাহকে ওইভাবে বিশ্বাস করেন কিনা যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে ওইভাবে ভয় করেন কিনা যেমন ভয় করা উচিত। এটা আপনার এইখানের কাজ দেখে বোঝা যাবে।
ওই যে দুজনের কথা বলতেছে, একজন বাড়িতে বাসায় ফিরে আসতেছে জার্নির পরে, বা বাইরে গেছিল ফিরে আসতেছে, তাকে ওয়েলকাম করতেছে ফেরেশতারা, তাকে বাসায়, এইটাই তোমার জায়গা, জান্নাতি তোমার জায়গা, তুমি ফিরে আসছো, ওয়েলকাম। আরেকজন একটা হলো রানওয়ে স্লেভ, ভাইগা গেছিল, তাকে ধইরা অ্যারেস্ট করে তাকে নিয়ে আসতেছে কোথায়, আপনার কাস্টডিতে যেখানে নিবে সেখানে নিয়ে আসতেছে। দুইটা কিন্তু বর্ণনা একদম আলাদা, মানে খুব সুন্দর করে বলছেন। এখন কথা হচ্ছে যে কেন রেজিস্ট করে, কেন কাফির, দেখবেন কাফিরদের কথা বা যে কোনো মানুষ সংশয়বাদী বা তার কিন্তু মরতে খুব অনীহা। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনারা যারা গেছেন, আমেরিকায় গেছেন, কানাডায় গেছেন, আপনারা হয়তো জানেন যে আমেরিকা কানাডায় মৃত্যুর কথা বলাটা প্রচন্ড বেয়াদবি। ধরেন আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন মৃত্যুর কথাটা, প্রসঙ্গটাই তারা আনতে চায় না। তারা প্রচন্ড বেয়াদবি মনে করেন, খুবই খুবই খারাপ মনে করে, খুব অভদ্রতা মনে করে যে আপনি মৃত্যু নিয়ে কথা বলতেছেন। আমাদের দেশে এরকম হয়ে যেতেছে আস্তে আস্তে। আরে কি অশুভ কথা কেন বলবো? মৃত্যু তো অশুভ কোনো জিনিস না। মৃত্যু হচ্ছে ইনএভিটেবল, আপনার জন্মের চেয়ে সত্য জিনিস। আপনার জন্ম না হইতে পারে, আপনার জন্মে মায়ের পেটে থেকে বাচ্চা বাইরে না, অনেক মৃত, আপনি পৃথিবীর আলো দেখতে না পারেন, কিন্তু মৃত্যু তার চেয়ে বড় সত্য। তো মৃত্যুকে আমরা হাস্যাস করার কিছু নাই। মৃত্যু নিয়ে আমরা কথা বলবো, মোমিনকে বলা হয়েছে মৃত্যু নিয়ে চিন্তা করতে, কথা বলতে, রিফ্লেক্ট করতে। তাহলে ওই যে ইনভেস্টমেন্টের কথাটা আসবে, যে কোথায় ইনভেস্ট করতেছে। এখানে স্কলাররা খুব সুন্দর একটা বর্ণনা দিছে, যে মানে কাফের কথা বলতেছেন, যে কাফেররা এগুলো কথা আলাপ করতে চায় না, এগুলোকে বেয়াদবি মনে করে, এবং আপনার কি বলে যাইতে চায় না সে দুনিয়ার থেকে। দেখবেন আপনি একজন মুমিনের সাথে কথা বলেন, সেও হয়তো দুনিয়াকে ভালোবাসে, দোষের কিছু তা না, আল্লাহ তাআলা ইনহেরেন্ট দিয়ে দিয়েছেন, কিন্তু সে মৃত্যুটাকে করবে, এবং সে মনে করবে, অনেক সময় দেখবেন মুমিনের মুখ দিয়ে বাইরে দিচ্ছে, আল্লাহ ইমানের সাথে এক মুহূর্ত বাঁচার, মানে বাঁচাটা ইমানহীনতা বা কাফির হিসেবে মরা 10 বছরের লাইফ আমি চাই না, এরকম কথা কিন্তু অনেককে বলতে শুনবেন, অনেকে বলবে, দোয়া করবে অনেকে, মুমিন যে সে দোয়া করবে। তো এখানে স্কলাররা বলতেছেন যে তার ধরেন আখেরাতকে অলরেডি নষ্ট করে ফেলছে, আর সব ইনভেস্টমেন্ট এখানে করছে, সে কেন যাবে আখেরাতে? সে রেজিস্ট করবে। তো এটা আমি একটা উদাহরণ দেই, যে আপনার আমাদের ওই যে দেশ বিভাগের সময় সিলেট থেকে, মানে ইন্ডিয়ার অনেক মানুষ, আমাদের আত্মীয়স্বজন এখনো রয়ে গেছে ইন্ডিয়া, কিছু মানুষ করছে কি, তার সমস্ত বাড়িঘর ওইখানে বেচ্চা দিয়ে শেষ, তার করিমগঞ্জ ছিল বাড়ি, সব বেচ্চা দিয়া এখানে আইসা ঢাকা শহরে একটা যাই বানাইছে আর কি। এখন আপনি তারা কইলেন, ভাই আপনার জন্ম কই, আপনার অরিজিন কই? আমার অরিজিন আসাম, করিমগঞ্জ, চলেন যাই একটু বেড়ায় আসি। আমার কি আছে, কেন যাব? ওখানে আমার কিছু নাই, কেন যাব? সেম জিনিস স্কলাররা বলতেছেন, যে আখেরাতের জন্য কিছু করে নাই, ইনভেস্ট করে নাই, সে কেন যাইতে চাবে? সে এইখানে যতক্ষণ পারা যায় আরো এক্সটেন্ড কইরা, হেলিকপ্টার, এখন কি জানি এয়ার অ্যাম্বুলেন্স হয়েছে এখন, 30-35 লাখ টাকা দিলে, মানে মরাটাও আলিশান মরা আর কি, মানে মানে এখান থেকে আপনার এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক যাবে, মানে যা দিয়া পারে, লাইফ সাপোর্ট, আরো কিছু হার্ট বলেন, যে এই হার্ট বদলে একটা হার্ট হইলে আপনি আরো 5 বছর বাঁচতে পারেন, সেটা দিয়েও সে চাবে এই করতে। অথচ একবারও বলবে না যে আল্লাহ, ইমানের সাথে যদি আমার মৃত্যু এখনই স্যাংশন হয়, আমি এটা একসেপ্ট করতেছি, দেন বেইমানের মতো আরো 10 বছর বা 15 বছর বাঁচার থেকে। বুঝছেন না? তো এখন কথা হচ্ছে যে আবার আমরা ফিরে আসি আগের কথায়, প্রথম কথাটা যেটা, যে আপনি আল্লাহ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে এমন ভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। আমি এটার এক্সটেনশন কি বললাম? আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করো যেমন বিশ্বাস করা উচিত, এবং বিশ্বাস করা উচিতটা করেন কিনা এটার ম্যানিফেস্টেশন কি বললাম? আপনি ইনভেস্ট করছেন কোথায়, এখানে করছেন না ওইখানে করছেন? আপনি ইন্ডিয়ায় বাড়ি বেচে আছেন, ইনভেস্ট তো সব করছেন এইখানে ঢাকায়, এখন আপনি ইন্ডিয়ায় কেন যাবেন? আর যদি ওইটাই আপনার বাড়ি হইতো, তাহলে আপনি দেখেন আমাদের দেশের হিন্দুরা আছে, বা ওইখানকার কিছু মুসলমানরা আছে, যারা দেখবেন যে আধা আধা ফ্যামিলি হয়েছে, চাকরি করে ওইখানে সব টাকা পাঠাইছে বাংলাদেশে, কথার কথা আছে না? ইন্ডিয়াতে অনেক কিন্তু এখন মুসলমান, মানে বাংলাদেশি মুসলমানও কিন্তু অনেক দিল্লিতে আছে, ওই কি বলে, ইভেন এই নর্দার্ন প্রভিন্স গুলাতে আছে, কি জানি এই রাজস্থান, নর্দার্ন না, মানে ওয়েস্টার্ন পাকিস্তানের কাছে হাইটেটে চলে গেছে বাঙালি, মাসাল্লাহ, মানে এদিক দিয়ে এই হাইটেটে ইরান চলে গেছে আর। তো পাকিস্তান, ইন্ডিয়া যদি থাকে, সে ইন্ডিয়া আসে, সে তার বডিটা ইন্ডিয়ায়, কিন্তু তার ইনভেস্টমেন্ট সব এইখানে। দেখেন এইখানে বাতিজারে দিয়ে একটা দোকান খোলাইছে কোথাও নোয়াখালীর গ্রামে বা সিলেটের গ্রামে, যে তুই এটারে সাইজ কর, আমি এই তো আইলাম, আর কয়দিন পরে আসতেছে। কেন? সে বিশ্বাস করে যে এইখানে সে, এইটা তার ডেস্টিনি, এইটা তার জায়গা, এইটা তার আলটিমেট জায়গা, সেই জন্য সে ইনভেস্টমেন্ট করছে।
এই জন্য বিশ্বাসটা ঝালাই দেওয়া দরকার। আল্লাহকে এমনভাবে বিশ্বাস করা উচিত যেমন যেমন আমার এমনভাবে বিশ্বাস করবো আমরা যেমন বিশ্বাস করা উচিত, এমনভাবে ভয় করবো যেমন ভয় করা উচিত। বললাম আল্লাহ ভয় করি কাজ করতেছি, সব আল্লাহ বিরুদ্ধ কাজ। বললাম বিশ্বাস করি কিন্তু কাজ করতে, তার মানে বুঝছেন না, মানে জিনিসগুলো আমাদের ভেতরে ঢুকে নাই। তো সেই জন্য স্কলাররা বলেন, আসসালাম, কালকে এটার প্রসঙ্গে একটু আসছিল, স্কলাররা বলেন যে অন্তরের রোগ দুইটা। কালকে ওইখানে একটা নিয়ে একটু আলাপ হয়েছে, শাহাওয়াত শুবহাত। শাহাওয়াত হচ্ছে রিপুর যেগুলা, আমার লোভ লাগে টাকা দেখলে, আমার কাম ক্রোধ মোহ যেগুলো আছে, এগুলো হলো শাহাওয়াত, রিপুর যেগুলা ব্যাপার। শুবহাত কি? সন্দেহ। সন্দেহ কিসে? আল্লাহ সন্দেহ, আখেরাতে সন্দেহ। সন্দেহ কিসে? আজকে আমরা কি নিয়ে আলাপ করতেছি? আল্লাহ সন্দেহ। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আছেন, থাকতে পারেন, তবে আমি তো দেখি নাই। মানে অ্যাগনোস্টিকরা যেটা বলে, অ্যাগনোস্টিকরা কিন্তু আসমান থেকে আসে না, আমাদেরই ছেলে মেয়েরা। আমরা প্রপার সময়ে প্রপার কথাটা বলতে পারি নাই, বোঝাইতে পারি নাই, শিখাইতে পারি নাই। এই যে উনি জিজ্ঞেস করলেন যে এই একটা সম্বন্ধে মন্তব্য চাইলেন, আমি বললাম যেটা অনেক কথা মন্তব্য দিয়ে আপনার কেমনে আমি বুঝাবো, অনেক কথা এখানে। আমি একটা লেখায় হাত দিছি, এই লেখাটা দেখার জন্য আমি ইংলিশ মিডিয়ামের স্টেপ 1 আর স্টেপ 2 দুইটা বই আনছি বাসায়। রেডিয়েন্ট ওয়ের স্টেপ 1 স্টেপ 2, প্রথম স্টেপে যেটা পড়ায় সেকেন্ড স্টেপে, মানে নার্সারি বা কেজি আর তারপরেরটা। পয়লা স্টেপ যেটা, ওটার থেকে আমি ছোট্ট একটা ছড়া কোট করছি, যাদেরকে আমি লেখাটা দিছি তারা দেখছেন। ছড়াটা হচ্ছে, একটা ছেলেকে বলতেছে কাম প্যাট ডান্স টু অ্যান, কাম অ্যান ডান্স টু প্যাট। একটা ছেলেকে বলতেছে যে আসো এই মেয়েটার জন্য বা মেয়েটার কাছে নাচো বা সাথে নাচো। মেয়েটাকে বলতেছে আসো ছেলেটার সাথে নাচো। তারপরের লাইনটা হচ্ছে সিং মাদার সিং। স্টেপ 1 এটা। এখানে কে আছেন আপনারা যে আপনাদের 6 বছর 5 বছর বয়স্ক বাচ্চাকে, পাশের বাসার 6 বছর 5 বছর বাচ্চার সাথে, মেয়ে বাচ্চা, ক্রস সেক্স আর কি, ক্রস জেন্ডার, নাচতে বলবেন আর তারপরে বলবেন মায়ের গান গাইতে? আসেন নাকি কেউ? এরকম এরকম মানে আলোকিত ফ্যামিলি কেউ আসেন এখানে? নাই। যদি না থাকেন তাহলে এই জিনিসটা কেন বাচ্চার মাথায় ঢুকাইতেছেন? আপনি তার মাথায় এটা ঢুকায় কি আশা করবেন যে সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নাহর উপর থাকবে? পরের বইটা সেকেন্ড স্টেপ, একটা ফ্যামিলির দিতেছে, বিদেশি একটা ফ্যামিলি, অ্যান প্যাট আছে, যাই হোক, জ্যাক জিল যাই আছে, কুত্তা আছে, বিশাল একটা কুত্তা, কুত্তার নাম হলো সুলতান। বিশাল কুত্তা, তার নাম হচ্ছে সুলতান। আই এম নট মেকিং ইট, আপনি গিয়া রেডিয়েন্ট ওয়ের সেকেন্ড স্টেপটা দেখে নেন আজকেই। কুত্তার নাম সুলতান। আপনি বুঝেন যে এটা মানে কি? এটা মানে হচ্ছে যে কুত্তাদের নাম সুলতান হয় বা সুলতানরা কুত্তা হয়, এটা আপনার বুঝাইতেছে আর কি, মাথায় আপনার মাথায় ঢুকবে। আপনি হিন্দু এইগুলো আগে দেখলে দেখতেন যে আব্দুল হইতো সব চাকরের নাম, দেখছেন না? ক্যালকাটার বইগুলো পড়েন, নাটকটা আব্দুল মানে এরকম একটা নাম আর কি, আব্দুল মার্কা একটা নাম, মানে আব্দুল মানে মুসলমান, মুসলমান মানে সে চাকর আর কি, বুঝছেন? আপনার এখানে সুলতান। তো এইসব যখন পড়াবেন তারপরে আপনি চিন্তা করবেন যে সে হবে, এটা তো সম্ভব না। যাই হোক, আমরা আবার ফিরে আসি। অ্যাগনোস্টিক একদিনে হয় না, নাস্তিক একদিনে হয় না, এটা একটা প্রসেস, অনগোয়িং প্রসেস। আর এই জন্যই আমাদের নতুন করে আবার এই মজলিসে আমি পড়তেছি আল্লাহ কি সত্যি আছেন নাকি, এটা পড়তেছি। কেন পড়তেছি? যদি সত্যি যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করতাম তাহলে আমার কাজগুলো এরকম হতো। আমার কাজগুলো তো এরকম না, আমার ইনভেস্টমেন্টগুলো এরকম না। আমি বললাম না, ইনভেস্টমেন্ট হয়তো এরকম, যেটাই বিশ্বাস করেন সেখানে আপনি ইনভেস্ট করবেন, তাই ঠিক না? ব্যাপারটা ঠিক না? যে কোনো মানুষ একেবারে পাগল যেটা আর কি, মানে কিচ্ছু বুঝে না দুনিয়ার, মানে মোটামুটি মানে রিটার্ডেড একটা লোক, সেও দেখবেন লাভটা বুঝে আর কি, কোথায় ইনভেস্ট করলে লাভ এটা বুঝে না। আপনার যদি আমি কই যে এইখানে 100 টাকা দিলে ইনভেস্টমেন্ট সুদ না, এখানে 100 টাকা দিলে 5% লাভ হবে, আরেকখানে বললাম যে এখানে দিলে নিশ্চিত 10% হবে, এটা পাগল আছে নাকি কেউ? যদি এটা হালাল হয় যে 5% থুয়ে 10% থুয়ে 5% ইনভেস্ট করে, কোনোদিন করবে না, 10%টাই করবে। একই কথা, আপনি যদি বিশ্বাস করতেন যে আখেরাতি আপনার জন্য বেশি লাভজনক, বেশি ইম্পর্টেন্ট বা অপ্রতিরোধ্য আপনার জন্য, ইউ সিম্পলি ক্যানট অ্যাভয়েড ইট, আপনাকে যাইতেই হবে, ওই পরিণতি ভোগ করতেই হবে, তাহলে আপনার ইনভেস্টমেন্টে আমরা দেখতাম যে আপনার ইনভেস্টমেন্ট হয়তো ওই মুখী। কিন্তু আমি তো সেটা দেখি না। আমাদের মতো আমরা যারা এখানে যারা ভাইরা আছে, আলহামদুলিল্লাহ আমি শিওর যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি শিওর যে সবাই তাওহীদের উপর প্রতিষ্ঠিত, এদের অবস্থা এরকম কিন্তু। আর অন্যদের কথা আমি ছেড়ে দিলাম, রাস্তায় যারা জিন্দাবাদ দিতেছে দুই পার্টিরই, তাদের কথা আমি ছেড়ে দিলাম।
আমি এইখানকার কথা বলতেছি যে আমাদের অবস্থা এরকম। আসেন, আমার এই লেখাটা যখন আমরা পড়ে শেষ করবো, আজকে যদি করতে পারি করলাম, আর না হলে যেদিন শেষ হবে সেদিন এটার সফট কপি, এই কপি আমি দিয়ে দিব, আপনারা ফটোকপি করে নিতে পারেন। আপাতত এটাতে দাগানো দুগানো আছে, আমার লিগে এটা ইম্পর্টেন্ট, আমি এখান থেকে পড়তেছি। আমি শুরু করছি ওই আয়াত দিয়ে, সূরা আল ইমরানের ওই আয়াত দিয়ে শুরু করছি। যদিও এটা ভয় করার কথা না, সরি বিশ্বাস করার কথা না, ভয় করার কথা বলা হয়েছে। ভয় বিশ্বাস রিলেটেড না, ভয় বিশ্বাস একদম রিলেটেড জিনিস। কিন্তু আপনি সাপকে ভয় করেন দেখে সাপ নিয়ে খেলেন না, মানে অন্য একটা কথা বললাম, সাপকে ভয় করেন দেখে সাপ নিয়ে খেলেন না। আর আপনি একটা প্লাস্টিকের বলকে ভয় করেন না দেখে এটা নিয়ে আপনার বাচ্চারাও খেলতে দেন। ভয় বিশ্বাস ইন্টার রিলেটেড জিনিস, একটা না থাকলে একটা থাকবে না আপনার। যারা ভয় দুই রকমের হয়, একটা হচ্ছে অজ্ঞতা থেকে ভয় হয়, আর একটা হচ্ছে জ্ঞান থেকে ভয় হয়। দুইটাই কিন্তু সত্য, হয় না যে আমি তা বলতেছি না। কার্ল মার্কস বা কমিউনিস্ট যারা আর কি, নাস্তিক কাফির বস্তুবাদী কমিউনিস্ট যারা, তারা বলতে চান যে মানুষ যে দিনে মানে আল্লাহ আল্লাহ করে, মানুষ যে আল্লাহর দিকে এই করে, বা যে কোনো সেটা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সবার কথা ইন জেনারেল তারা বলেন যে এইটা অজ্ঞতাবশত হয়, এবং অজ্ঞতাবশত যেটা অজানাকে একটা ভয় আছে মানুষের, সেই ভয় থেকে মানুষ আল্লাহ মানে রিলিজিয়ান খোঁজে, মাজার খোঁজে, মূর্তি খোঁজে, আল্লাহ খোঁজে, হোয়াট এভার, যাই যত ফর্মের ডেইটি আছে যেটাকে আমরা বলি। কথাটা যে একদম ভুল তা না, কিছু মানুষের বেলায় এটা সত্য, কিছু মানুষের বেলায় সত্য, সব মানুষের বেলায় সত্য না। যারা যারা সাপ পূজা করেন তাদের বেলায় এটা সত্য, যারা মানে বিশাল বিশাল দেহি একটা গাছ পূজা করেন তাদের বেলায় এটা সত্য। গাছের তল দিয়ে যাইতে জানি গাটা কেমন ছামছম করে, বুঝছেন না? গাছটা খুব আসে না, কিছু মানুষ গাছ পূজা করে জানেন তো, খুব ভয়ঙ্কর লুকিং গাছ, একটা চেহারা নিয়ে বসে আছে, মনে হচ্ছে এই গাছটার কাছে দেখবেন বাতি দিতেছে, সেজদা করতেছে, এই করতেছে, করে। এই 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 ভয়টা করে অজ্ঞতাবশত করে, ঠিক, এটা ঠিক, অজ্ঞতাবশত করে, না জানাকে অজানাকে ভয়। আপনার আমার মতো যারা শহরের সারা জীবন নিয়ন লাইট দেখে বড় হয়েছি, তাদেরকে যখন সিলেটের জৈন্তাপুরে নিয়ে, যেখানে মানে গত মানে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত কারেন্ট নাই, ওই জায়গায় নিয়ে যখন একটা অমাবস্যা সকল আর কি, বা আশেপাশে অন্ধের রাইতে আর কি, চাঁদ উঠে নাই, ওই রাইতে যখন বলতেছে যে পেশাবখানাটা ঘর থেকে ধরেন 40 গজ দূরে, আপনার গাটা ছমছম করে উঠে দেখতে যাইতে হয় না? এটা হলো অজানার ভয়। আপনি জানেন না হোয়াট ইজ আউট দেয়ার, এটা অন্ধকার, এটা আপনি দেখেন না, আপনি জানেন না, এটা হইতে পারে, এটা এক ধরনের ভয়। কিন্তু আরেকটা ভয় আছে যেটা জ্ঞান থেকে ভয়। মুসলমানের ভয়টা এখানে কার্ল মার্কসরা অর্ধেক দেখছেন, অর্ধেক দেখেন নাই। মুসলমানের ভয়টা হয়তো কিন্তু এই ভয় না, মুসলমানের ভয় হচ্ছে জেনে ভয়। এই জন্য না জেনে ইমান আনলে সেই ইমান ভ্যালিড না। কিসে ইমান আনতেছেন এটা যাই না ইমান আনতে হবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ নাও বলেন, অন্য একটা সেন্টেন্সও বলেন, যেমন ওই মদিনার কিছু অধিবাসীরা বলতো এক সময়, ওরা যা বিশ্বাস করে আমরা তাই বিশ্বাস করি, মানে তখন ওরা এত এত ফর্মুলা ওয়াইজ কলেমা বলতে জানতো না। ওরা মানে সাহাবীদের দেখায়, মানে ওরা যেটা বিশ্বাস করে আমরা সেটা বিশ্বাস করি। তাদের ইমানও কিন্তু অ্যাকসেপ্টেবল, মানে তাদের এই এই এজহারটা, মানে এই যে বললো এটা অ্যাকসেপ্টেবল, কারণ তারা জিনিসটা বুঝতেছে যে কিসের উপর ইমান আনতেছে, কথাটা হয়তো ঠিক মতো কইতে পারতেছে না। আর জিনিসটা না জেনে আপনি হাজারবার কলিমা তৈয়ব বললেও এটার কোনো মিনিং নেই, কারণ আপনি কিসে ইমান আনতেছেন সেটাই জানেন না। আমাদের মুসলমানদের ভয়টা হয়তো হইল জ্ঞানবশত যে ভয়টা, সেটা জ্ঞানের ভিত্তিতে যে ভয় করব আমরা, আল্লাহকে, আল্লাহ সম্বন্ধে জানবো, আল্লাহ সম্বন্ধে পড়বো, আল্লাহ নিজেকে কিভাবে বলছেন সেটা সম্বন্ধে জানবো, জগৎ সংসার নিয়ে চিন্তা করব, আকাশ গ্রহ নক্ষত্র নিয়ে চিন্তা করব, কনভিন্সড হব যে আল্লাহ আছেন, আল্লাহ এত পাওয়ারফুল, আল্লাহ, দেন আমি ভয় করব। আমার ভয় হইল গাছ আর সাপের ভয় না। কার্ল মার্কসরা গাছ আর সাপের ভয় থেকে মনে করছেন সব ধর্মই বুঝি ওই রকম, সুতরাং ধর্ম মানেই হচ্ছে অজ্ঞতার থেকে আসতেছে। আমার ভয় হচ্ছে জেনে ভয় করতে হবে, বুঝে ভয় করে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহকে এমন ভাবে ভয় করা যেমন ভয় করা উচিত। উচিত মানে মিনিং এর ভিতর কি আছে, মানে এখানে কিছু থিওরি আছে, থিওরি আছে না, থিওরিগুলো কি, আল্লাহর সিফাত গুলা জানবেন, আল্লাহ কে, আল্লাহ কোথায়, আল্লাহ কেন, আল্লাহ কেমন, এগুলো জানবেন, এন্ড দেন আপনার ভিতর ভয়টা আসবে, এমনি এমনি আসবে না ভয়টা। তাহলে আমাদের ভয়টা হচ্ছে জ্ঞানবশত ভয়, যেটা সেটা আমাদের ভয়, ওই জুজুর ভয় যেটা বলি আমি, বা অন্ধকার রাইতে গ্রামের টয়লেটে যাইতে যে ভয়টা লাগতো ছোটবেলায়, এখনো লাগতে পারে আপনাদের, আমি জানি না, মানে যারা শহরে বড় হয়েছেন, দোষের কিছু নাই, লাগতেই পারে। হোয়াট ইজ আউট দেয়ার, আপনি জানেন না কি আছে, ওখানে শিয়াল আছে না কি আছে, লাগতেই পারে।
তো এই ভয় না, আমাদের ভয়টা হচ্ছে জ্ঞান বশত ভয়। এবং এখানে একটা ছোট্ট কথা বলি, যদি পরে আবার আসবে, যে পশ্চিমা সভ্যতা, আমি বলছি, আগে বলছি, পশ্চিমা সভ্যতা রিয়েলিটি, রিয়েলিটি মানে কি? বাস্তবতা, বাস্তবতা। পশ্চিমা সভ্যতা বাস্তব বলে কি জিনিসকে? যেটা তারা ধরতে পারে, ধরতে পারে, ধরতে পারছি, এটা বাস্তব। রিয়েলিটি কথাটা আসছে রেস কথার থেকে, একটা ল্যাটিন শব্দ। রেস কথাটার মানে হচ্ছে বস্তু, জিনিস। এই জন্য হচ্ছে জিনিসপ্রীতিটা হলো আমাদের যে রোগটা এখনকার, জিনিসপ্রীতি একটা রোগ আছে না, বস্তুপ্রীতি রোগ, এটা কাফেরদের থেকে বা পশ্চিমা মাল থেকে আসছে। তাদের কাছে রিয়েলিটি হলো যা ধরতে পারি সেটা রিয়েল, যা ধরতে পারি না ওটা রিয়েল না। আর আমাদের কাছে রিয়েলিটি কি? আমাদের সবচেয়ে বড় রিয়েলিটি কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দি রিয়েল, আল হক। আর আমরা হচ্ছি কন্ডিশনাল রিয়েলিটি বা রিলেটিভ রিয়েলিটি। আজকে আপনি আসেন, কালকে আপনি নাই, আপনার ফ্যামিলি একদিন দুই দিন। আমার বাবা যেমন 22 বছর মরে গেছেন, আমি বিশ্বাসই করতে পারি না। 22 বছর বাপ ছাড়া থাকছি, কিন্তু আস্তে আস্তে বাপ যে, বাপের এফেক্টে চলে গেছে না আমার উপরে। আমার বাপ ছিল টেম্পোরারি রিয়েলিটি, রিলেটিভ রিয়েলিটি। আল্লাহর রিয়েলিটির ভিসাভিস আমার বাপের রিয়েলিটি ছিল টেম্পোরারি, ক্ষণস্থায়ী রিয়েলিটি। আজকে ধরেন আমাদের ওয়াইফরা, আমরা অনেকে মনে করি যে আমরা উই ওন আওয়ার ওয়াইফস, অথবা ওয়াইফরা মনে করে হাজব্যান্ডকে ওন করে, এমন ভাবে ধরে রাখে, এইদিকে তাকানো, ওইদিকে যান, এটা করুন, ওটা করুন। কিন্তু এটা কি? এখন ধরেন আমার ওয়াইফ, সে ডিভোর্স হয়ে গেলে কিন্তু সে আমার মাহরাম হয়ে গেল, তার সাথে আমি দেখা করতে পারবো না, ঠিক না কথাটা? এটা রিয়েলিটি। এখন যে ওয়াইফ, এটা রিয়েলিটি, কিন্তু এটা অ্যাবসলিউট রিয়েলিটি না, এটা হচ্ছে রিলেটিভ রিয়েলিটি। আল্লাহ একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন, যতদিন ম্যারিড অথবা যতদিন মারা গেছো, মারা যাও নাই, ততদিন তোমার ওয়াইফ। এইভাবে দুনিয়ার যত রিয়েলিটি আছে, বাস্তবতা যেটাকে আমরা বলি, এই টেলিফোন আমার, আমার টেলিফোন আমি ব্যবহার করিব, যেমন খুশি তেমন করিব না, এই সমস্ত হচ্ছে একটা টেম্পোরারি রিয়েলিটি। আর অ্যাবসলিউট রিয়েলিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল হক। শুধুমাত্র সূরা রহমানে আছে না, আল্লাহর ফেস অফ আল্লাহ উইল মানে রিমেইন, আর সব সব ধ্বংস হয়ে যাচ্ছে বা যাবে, সব প্যারিশ করতেছে, সব ক্ষয় হয়ে যাচ্ছে। যারা যারা ফিজিক্সে পড়াশোনা করছেন, যারা জানেন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বা ইত্যাদি থেকে, পৃথিবী ক্ষয় হয়ে যাচ্ছে, পৃথিবী মরে যাচ্ছে, মানে মহাবিশ্ব মরে যাচ্ছে। তো যাই হোক, রিয়েলিটির কথা আমরা আসতেছি আবার। এখন আসেন আরেকটা জিনিস, যে আপনি শিক্ষিত মানুষ, আপনি এলিফ্যান্ট রোডে কাটাবন মসজিদ পার হয়ে দেখছেন একটা সাবস্টেশন আছে, বড় বড় ট্রান্সফরমার লাগানো, ওইটার পাশ দিয়ে যাইতেছেন, ওইখানে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, মাঝখানে একটা মাথা দেওয়া আছে, নিচে লেখা আছে বিপজ্জনক 33,000 ভোল্ট। ধরেন আপনি আমার জৈন্তাপুর থেকে ঢাকা আসেন, বললাম না জৈন্তাপুরে সৃষ্টি এমন জায়গা আছে যে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কোনোদিন কারেন্ট ছিল না, ওইখান থেকে ঢাকায় বেড়াইতে আসছেন। আপনি চিহ্নটা কি এটাও জানেন না, হাড্ডি দিয়া মাঝখানে মাথা, একটা চিহ্ন লাল, এখানে 33,000 বিপজ্জনক, কিছু জানেন না। আপনার মধ্যে বা জিনিসগুলো কি চকচক করতেছে, মানে একটু দেখি না ধৈরা, মনে হইতেই পারে আপনার, কারণ আপনার সেই জ্ঞানটা নাই। আমি ওইটার 10, 5, 15 ফিটের ভিতরে যাব না, যাব না তো, তাই না? 33,000 ভোল্ট লেখা আছে, আমি তো আয়োনাইজড হয়ে যাব যদি একবার ছোঁয় আমারে, আমি প্লাজমা হয়ে যাব, শেষ। আমি ওটার পাশে যাব না। কেন যাব না? আমার এই ভয়টা হচ্ছে জ্ঞানবশত ভয়, সেই জন্য যাব না। তাহলে আল্লাহর ভয়টা আমাদের হচ্ছে জ্ঞানবশত ভয়। ওরা যেটা বলে সেই ভয় আমরা করি না, জুজুর ভয় আমরা করি না। এই জন্য মুসলমানরা কি এটা করেন না, ওইটা পারেন না, ওই রকম করেন না, সন্ধ্যায় এটা করেন না, এগুলার কোনো ই নাই, যদি না আল্লাহ রসুলের সহি হাদিস থেকে এটা আমরা না পেয়ে থাকি। আর যে জুজুর ভয়গুলো আমাদের দেশে দেখায় না, শনিবারে শ্বশুরবাড়ি যায় না, রবিবারে এটা করে না, মহরমে বিয়া করে না, ওই মাসে এটা করে না, এগুলোর আমাদের কোনো ভিত্তি নেই। এবং আমরা মুসলিম হিসাবে বা প্র্যাকটিসিং মুসলিম হিসাবে যে ভয়গুলা আল্লাহ ভয় করতে বলেন নাই বা আল্লাহ রসুল ভয় করতে বলেন নাই, বা যে কনসার্নগুলো আমাদেরকে রেজ করেন নাই, আমরা সেগুলোর থেকে কোনো ভয় বা ভীতি নিব না জীবনে। আসেন, 33,000 ভোল্টের কথা বললাম, এইখানে এই যে জেনে জ্ঞানবশত ভয় বললাম, এই কথাটাই আসছে আল্লাহ রসুলের কথায়। একটা হাদিসে, বুখারীর একটা হাদিসে আল্লাহ রসুল বলছেন, তোমাদের মাঝে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। কারণ কি? কারণ আল্লাহ তাকে দেখাইছেন আল্লাহর ডোমেনটা, তাই না? মেরাজে নিয়ে গিয়ে দেখাইছেন না,
আল্লাহ তাকে দেখে, ভয় পাওয়ার কারণগুলো উনি জানছেন, আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু না দেখে বিশ্বাস করি। উনিও না দেখে করছেন, কিন্তু ওনাকে একটা সময় সার্টেনটির জন্য দেখানো হয়েছে। এটা কালকে আমি একটা হালাকায় বলতেছিলাম যে এই জন্য কিন্তু ওনার শাস্তিটা অনেক বড়। সূরা হাক্কায় 46 নম্বর আয়াত বোধে, কণ্ঠনালী ছিঁড়ে দিতাম যদি বানায় কিছু বলতো সে। রসুলরে বলতেছেন, আমারে কিন্তু বলেন নাই যে এনামের কণ্ঠনালী ছাড়িয়ে দিব, কেন? আমি একটা সাধারণ মানুষ, আমি দুর্বল মানুষ, আমি জাহান্নাম জান্নাত দেখি নাই, আমি মুসা আলাহিস সালামকে দেখি নাই, যেসব বর্ণনাগুলো আছে মেরাজের ইসরার দেখছেন না, আমি এসব দেখি নাই। সুতরাং আমার ইমান ওই স্ট্রং ইমান হবে না। কিন্তু ওইটা দেখানোর পরে আল্লাহ রসুলের যে সার্টেনটি আসার কথা বা আসবে, সেই জন্য আল্লাহ বলছেন যদি ও নিজের থেকে কিছু বলতো, বানায় কিছু বললে কণ্ঠনালী আমি ছেড়ে দিতাম, ওইটার পরে এটা পারে না বলতে, তাই না? আল্লাহ এই জন্য আল্লাহ রসুল এটা বলছেন যে তোমাদের মাঝে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। কেন বলছেন? যে আল্লাহর ডোমেইনগুলো উনি দেখছেন, আল্লাহর ক্ষমতাগুলো উনি দেখছেন, আল্লাহর ওয়াদাগুলো উনি দেখছেন। যদিও ভবিষ্যতে হবে, কিন্তু ইটারনাল টাইমে তো হয়ে গেছে। এটা একটা ব্যাপার, মানে ফিজিক্সের ব্যাপার বা ওই কাদাওয়াল কাদারের ব্যাপার, এটা আর আনতে চাচ্ছি না আমি আজকে। কিন্তু ওনাকে দেখাই দেওয়া হয়েছে, মানে ফিউচারটাকে ওনাকে দেখাই দেওয়া হয়েছে পাস্টে। এটা আল্লাহর জন্য কিছু না, আমরা জানি আল্লাহর ডোমেইনে এটা কোনো ব্যাপার না। এবং ওনার যে সার্টেনটি আসছে, এই জন্য উনি আল্লাহকে যেভাবে ভয় পান, আমরা কোনোদিন ওইভাবে ভয় পাবো না, পাওয়া সম্ভব না। এটা হচ্ছে জ্ঞানবশত ভয়, যেটা ওই জ্ঞানটা আমাদের নাই। আল্লাহ আমাদেরকে ওই জ্ঞানটা দেন নাই, ওই দৃষ্টিতে দেন নাই, ওই চোখটা দেন নাই, ওই দৃশ্যটা দেখেন নাই, যেটা দেখলে আমরা ওই রকম ভয় পাইতে পারতাম। আমাদের কাছে এক্সপেক্টেডও না ওই রকম। যে পারফেকশন আল্লাহ রসুলের কাছে এক্সপেক্টেড, আমাদের কাছে ওইটা এক্সপেক্টেড না। কিন্তু তারপরেও আমরা যখন বলতেছি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, বা আমরা প্রতিনিয়ত এই লেকচার মাইরা বেড়াইতেছি, তখন আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহকে কি আমরা ওইভাবে বিশ্বাস করি যেমন বিশ্বাস করা উচিত, অথবা আল্লাহকে কি আমরা ওই রকম ভয় করি যেমন ভয় করা উচিত? এটা আসলে অনেক সময় থাকে না। এটা আমারও দেখছি, আমারও গলাটা বড় না, আমি দেখছি এখানে কথা কইতেছি, এখানে মানুষের কথাই শুনতেছে না। ঠিক আছে, এই কথাটাই হচ্ছে, এই পয়েন্টটা মিস করছেন কার্ল মার্কস বা নাস্তিকতাবাদী যারা আছেন, যে এই যে জ্ঞান ভিত্তিক ভয়টা, এটা তারা মিস করছেন। চিন্তা করলে হয়তো পারতেন না, চিন্তার অবকাশ ছিল না তাদের। ওই যে শয়তানের ইসের একটা হলো যে আপনারা ইউজলেস কাজে লাগাই দিবে। শয়তানের প্লটের একটা হচ্ছে যে আপনাকে এমন কাজে লাগাই দিবে যেটার জন্য আপনার কোনো অবকাশই থাকবে না জীবনে আল্লাহ খোদা নিয়ে চিন্তা করার। অবকাশ হয় নাই তাদের। যদি অবকাশ হইতো তারা বুঝতেন যে না, ব্যাপারটা এরকম না। এইবার আমরা আরেকটু দেখব যে ভয়হীনতা যেটাকে বলে, ভয় শূন্যতা যেটা, সেটাও কিন্তু দুই রকমের। ভয় শূন্যতা দুই রকমের কিভাবে? যেমন একটা বাচ্চা, আমাদের এই ভিতরে আত্মীয়, আমাদের পরিচিতের ভিতরে কি একটা বাচ্চার, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, এই হামাগুড়ি বা হাঁটতে জানে, সে গিয়া গরম ইস্ত্রিতে তার পাটা লাগাই দিছে, পাটা ওইখানের চামড়াটা থেকে গেছে ইস্ত্রিতে, পাটা ছুটে আসছে আর কি। কেন হয়েছে? তার একটা ভয় শূন্যতা ছিল, তাই না? ইস্ত্রি, গরম ইস্ত্রি, গনগনে গরম ইস্ত্রি যে ভয়ের একটা জিনিস, এই জ্ঞানটাই তার নাই, এই বোধটাই তার নাই। তাহলে আমরা দেখলাম সাহস যেটাকে বলি, ভয় শূন্যতা, এটাও কিন্তু মানে দুইভাবে হয়। একটা হলো অজ্ঞতাবশত হইল এই সাহসটা, যেটা কথা আমি বললাম, অজ্ঞতাবশত হয়েছে। আর আপনার আমার ভিতর জ্ঞানবশত হবে। আপনি গোলাপসার মাজারের পাশ দিয়ে যাইতেছেন, চুচু করতে, আপনি এটা কি করতেছেন বলেন না, যদি ক্ষতি হয়ে যাবে না, ক্ষতি হওয়ার কিছু করতে পারে না, এত মৃত, এত হাড়গড় হয়ে গেছে। যদি কেউ থাকে আর কি, ভিতরে আছে কিনা আমি শিওর না, যদি কেউ থাকে তাহলে মৃত হাড়গড়ে আমার কি ক্ষতি করবে? জ্ঞানবশত সাহস আপনার। আপনি দেখবেন এই 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 ড্রাইভার যারা এখানে পয়সা দেয়, গোলাপসার মাজার নাকি হলো, উনি নাকি ট্রাফিক কন্ট্রোলার ঢাকার আর কি। হ্যাঁ, এক্সপ্যান্ড করতেছে, ট্রাফিক কন্ট্রোলার ঢাকার। তাগড়া টাগড়া না বাসের কন্ডাক্টর ড্রাইভার গুলো, আপনারা একটা আসর মারলে আপনি শেষ। কিন্তু তার বুকটা দূরে দূরে করে হিন্দি যাইতে, যদি কোনো ক্ষতি হয়ে যায় সেখানে 1 টাকা 5 টাকা দিয়ে যায় আর কি। উনি ট্রাফিক কন্ট্রোলার এখানে। এই যে ভয় শূন্যতা আমার আসলো, তৌহিদের থেকে আসলো, জ্ঞান থেকে আসলো, ওয়াহিদ থেকে আসলো, আল্লাহর কথার থেকে আসলো। কেন আসলো? জ্ঞান থেকে আসছে ভয় শূন্যতা। তাহলে ভয় শূন্যতা বললাম দুই রকমের। সব ভয় শূন্যতা যে ভালো তা না, সব ভয় যে ভালো তা না। কাফেরের ভয় শূন্যতা আছে, সে জানে না আল্লাহ আছেন, সে জাহান্নাম জান্নাতের বর্ণনা জানে না, বা জানা বদার করে নেই, বা জানলেও বিশ্বাস করে নেই, বা ওইভাবে বি করে নেই, সে ভয় শূন্য, সে সমানে ই করে যেতেছে। অনেকে আমার বলেন যে ভাই আমরা তো আল্লাহ আল্লাহ করি আর ওরা এত মজ মারতেছে, মানে বুঝছেন না,
আমেরিকায় যান চকচক করতেছে, সবাই বড় বড় গাড়ি চড়তেছে, বড় বড় বার্গার খাইতেছে। হ্যাঁ, এটা তো ওই যে বললাম স্কাউট ক্যাম্পের ব্যাপার বললাম, ইনভেস্টমেন্টের ব্যাপার বললাম। আল্লাহ বলছেন যে এটাই হচ্ছে সুন্নাহ, যে আমরা অনেকে ইমান হারায় ফেলবো না, এলে স্বর্ণ দিয়ে মুড়ে দিতেন আল্লাহ কাফেরদের সবকিছু, যেন তারা তাদের কাজগুলো তাদের কাছে সিমিংলি গুড মনে হয় এবং এইটার ভিতরে তারা ব্যস্ত থাকে। এবং এই ভয় শূন্যতাতে তারা আসতে, যেহেতু সে আল্লাহ নিয়ে কোনোদিন চিন্তা করে নাই, সামান্য চিন্তা করলে, যে কনভার্সন স্টোরিগুলো আমি পড়ি, আমার কাছে খুবই লাগে আর কি, যে পড়লে মনে হয় যে কিভাবে মানে একটা ছোট্ট জিনিসটা একটা মানুষের চোখ খুলে গেছে। পড়ে দেখে না, আমার এক সময় হবি ছিল কনভার্সন স্টোরিগুলো পড়া, কিভাবে তারা মানে ছোট্ট একটা জিনিস থেকে তাদের একটা চিন্তা ঢুকলো এবং তার চোখটা খুলে গেল যে অন্যরকম। তো তাদের যাই হোক, ভয় এবং ভয় শূন্যতা আমরা বললাম যে দুইটাই ইনশাল্লাহ ঈশ্বর থেকে আসবে, জ্ঞান থেকে আসবে। মানুষের বা মুসলিমের বা মুমিনের ভয় এবং ভয় শূন্যতা দুইটাই শুদ্ধ হইতে হবে। কথাটা একটু খেয়াল করে নেন এবং মগজে ঢুকায় নেন। ভয় এবং ভয় শূন্যতা দুইটা শুদ্ধ হইতে হবে। শুদ্ধ মানে ইসলামের নিরিখে শুদ্ধ হইতে হবে। শুদ্ধ মানে রসুল যেভাবে বলে গেছেন সেটা নিরিখে শুদ্ধ হইতে হবে। ইয়েস, দেয়ার আর থিংস যেটা ভয় করতে হবে, রসুল বলে গেছেন। কখনো চরিত্রের কথা বলছেন, কখনো শয়তানের কথা বলছেন, কখনো একটা খারাপ সময়ের কথা বলছেন, কখনো একটা খারাপ কাজের কথা বলছেন, কখনো একটা রোগের কথা বলছেন, কখনো একটা অভ্যাসের কথা বলছেন। হ্যাঁ, ভয় করতে হবে, কিন্তু শুদ্ধ হইতে হবে। যেভাবে বললাম যে মাজার ভয়টা শুদ্ধ না। আবার আল্লাহকে ভয় করা, 33,000 ভোল্টকে ভয় করা, এটা শুদ্ধ শুদ্ধ জ্ঞানের উপর ভিত্তি করে। এটা আপনি ওটা করলে মারা যাবেন। আচ্ছা, আল্লাহ যে আছেন এই ব্যাপারে 100% নিশ্চিত হওয়াটা জরুরি। 100%, নট 99.9%। আর এটা যদি নিশ্চিত না হয়, সেই জন্য আমার ইনভেস্টমেন্টগুলো আপনি দেখে বুঝবেন যে এটা আমি নিশ্চিত না। নিশ্চিত না দেখে আমার ইনভেস্টমেন্টগুলো ঠিক না, ঠিক না কথাটা? নিশ্চিত না হইলে আমার ইনভেস্টমেন্টগুলো 100% নিশ্চিত হবে। তবে একটা কথা আছে, আমার মনে একসময় জীবনে কোনোদিন একটা সন্দেহ একটু উকি মারলো, আমি কি কাফির হয়ে গেলাম? না, এটা আবার মনে করেন না। এটা মনে করলে ভুল করবেন। কালকে ওইখানে যে উত্তরের হালাকায় যেটা আমরা পড়তেছিলাম শয়তানের নিয়ে, ওইখানে সাহাবীরা এসে বলছেন যে এমন কথা মনে হয় যেটা মুখে আনতে পারি না আমরা, মানে কোনো একটা সন্দেহ বা কোনো একটা এই শয়তান অসওয়াস দিছে, কিন্তু আমরা ভয় করি বা আমরা রিপেন্ট করি বা আমরা এটাতে ফিরে আসি বা আমরা এটাতে মাফ চাই, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। বলে তাই করো, যে হ্যাঁ এইটাই রিয়েল ইমান। তার মানে আসতে পারে কথাটা, কিন্তু এইটাতে যে ফিরে আসতে চাচ্ছেন আপনি, এটাকে যে আল্লাহর কাছে মানে চাচ্ছেন, অসওয়াস থেকে মুক্তি চাচ্ছেন, আল্লাহর কাছেই আবার ফিরে যাচ্ছেন বা আল্লাহর কাছেই তওবা করতেছেন, এইটাই হচ্ছে ইমানের চিহ্ন। তাহলে একটা সন্দেহ বা একটা ছোট্ট সংশয় যদি একবার মনে উকি দেয়, তার মানে আপনি কাফির হয়ে যান, তার না। এটা আপনাকে করাবে শয়তান, এইটাই তার কাজ। কিন্তু ওইটার উপর আপনার বিশ্বাস প্রথিত হওয়া, আকীদা এস্টাবলিশ হয়ে যাওয়া হচ্ছে, তখন আপনি ইসলাম থেকে হয়তো বাইরে চলে যাবেন বা আপনি বিপদের ভিতরে আসেন। এবং অনেক সময় আমার আপনার মতো মানুষের নিশ্চয়তা, এই জন্য এটা পড়তেছি আমরা, কিন্তু আমরা আল্লাহ বিশ্বাস করি কিনা এটা কিন্তু আজকের টপিক, খুব একটা সিলি টপিক, তাই না এই মজলিসের জন্য। কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু আপনি কনভিন্স হবেন যে এটার দরকার আছে। আস্তে আস্তে একটু হচ্ছেন না, একটু দরকার আছে এটা। এমন ভাবে ভয় করি কিনা যে ভয় করা উচিত। সো আকীদায় যদি না হয়, এস্টাবলিশ না হয়, কোন রকম সংশয় বা কোনো একটা উৎসুক্য আসলো আপনার ভিতরে, কোনো প্রশ্ন আসলো, ততক্ষণ পর্যন্ত এটাতে ভয়ের কিছু নাই। আমরা দেখি নবী পয়গম্বরদের, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি কোরআনে, উনি আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি যে মৃতকে জীবিত করতে পারা, আমারটা দেখাও না। তো আল্লাহ বলছেন তুমি কি অবিশ্বাস করো? বলছেন না, আমি কমফোর্ট ফিল করতে চাই। কমফোর্ট মানে কি? সার্টেনটি, নিশ্চিত হইতে চাই। নিশ্চিত হইতে গেলে একটা ব্যাপার আছে, এটা সত্যি কথা তো, যে আমি যখন একটা ভালো জিনিস বুঝি, জানি যে আমার ইমানের লেভেল বাড়ে না, আমার আল্লাহই বলছেন বাড়ে এবং কমে, রাসূল বলছেন বাড়ে এবং কমে। আমাদের আহলে সুন্নাত জামার আকীদা হচ্ছে আমাদের ইমানের লেভেল বাড়ে এবং কমে। এবং এটা স্কলাররা যখন বোঝান আমাদের যখন শিক্ষা দেন, তখন কি দিয়ে বলেন? ভালোবাসা দিয়ে বলেন। আমার ছেলের প্রতি, একটা ছেলে বা বউ ওয়াইফের কথা বা ছেলের কথাই ধরেন, একসময় মনে হয়েছেন যে 1 সেকেন্ড আমি তারা দেখে না দেখে থাকতে পারবো না। তারপরে কি করছি? ক্লাস 7-এ ক্যাডেট কলেজে দিয়ে দিছি। এখন বছরে 2 বার দেখাও আমি খুব শান্তিতে আছি না? ভালোবাসা বাড়ে এবং কমে, একইভাবে ইমান বাড়ে এবং কমে। এটা হচ্ছে আহলে সুন্নাত জামার আকীদা। তাহলে আমার এমন জিনিস আছে যেটা যদি আমি বুঝে যাই, জেনে যাই, কনভিন্সড হয়ে যাই, আমার ইমান ধপ করে বাড়ে যাবে। আমি সেটা চাই।
সেটাতে দোষের কিছু নাই। কিন্তু যখন একটা সন্দেহ বা সংশয় আপনার আকীদায় প্রথিত হয়ে যায়, বিশ্বাস, আকীদা মানে কি বদ্ধমূল বিশ্বাস, ধারণা প্রথিত হয়ে যায়, তখন আপনি মুসলমান থেকে বা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার সম্মুখীন হয়ে যান। যেমন অ্যাগনোস্টিকরা বলে, অ্যাগনোস্টিকরা কিন্তু আল্লাহকে অবিশ্বাস করে না, না করে না যে আল্লাহ নাই, বলে থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা তো জানি না। আমরা কি দেখছি? কারণ আমরা দেখি নাই। এটা হলো অ্যাগনোস্টিকদের কথা। ওরা নাও করে না, হ্যাঁও করে না। থাকতেও পারে, কে জানে, থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি তো জানি না ওইখানে। এইটা হচ্ছে তাদের লাইনটা আর কি। আপনার বলার কিছু থাকবে না খুব। যখন এই লাইনে বলবে, ডিপেন্ড করে, মানে আপনি কি কি বোঝাইতেছেন, এইরকম যখন বলবে, আপনার বেশি কিছু থাকার চাবে। যাই হোক, তারপরে কথা থেকে যায়, এত কথা বললাম, আল্লাহ কিন্তু অঙ্ক দিয়ে প্রমাণ করার কোনো বিষয় না। 2+2 আপনাকে যে এখানে সবাইকে আমি এই মুহূর্তে লেখা দেখাই দিব যে 2+2 = 4, এইভাবে কিন্তু আমি প্রমাণ করে দিতে পারবো না যে আল্লাহ এক্সিস্ট করেন। এইভাবে প্রমাণ করার জিনিসও না এটা। তাইলে এটা ইমানের বিষয়বস্তু হইতো না। ইমানের আর্টিকেলগুলো আমরা জানি, আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমাল আখিরি কাদার খাইরি শাররি, 6টা আর্টিকেল ইমানের না। 6টার কোনোটাই আপনি প্রমাণ করতে পারবেন না। এই জন্য স্কলাররা বলেন, না দেখা বিশ্বাস করার নাম হচ্ছে ইমান, দেখা বিশ্বাস করার নাম ইমান না। প্রমাণ করে ফেলতে পারলে সারা দুনিয়া আপনার জায়গা দিতে পারতেন না। কোরআন শরীফের কোনো কপি আপনি খুঁজে পাইতেন না কেনার জন্য, কারণ লাভ দেখতো তখন মানুষ, প্রমাণ করে দিত, লাভ দেখতো। তাহলে প্রমাণ করার বিষয় না। কিন্তু তার মানে এটাও না যে জিনিসগুলো একেবারে বায়বীয়, যে আপনি কিছু বুঝলেনই না বা কিছু না দেখে একেবারে ব্লাইন্ডলি বিশ্বাস, তাও না। কিন্তু ব্লাইন্ডলি যদি বিশ্বাস করার ব্যাপার হইতো, কোরআনের দরকার ছিল না, রসুলের দরকার ছিল না, লজিকের দরকার ছিল না, আমাদের এত সভা সমিতির দরকার ছিল না। ব্লাইন্ড যদি হই, এটা এরকমই, করলে করলে, না করলে না করলে, আছে না? নদী, হ্যাঁ, নদীর আমরা পূজা করি, আমাদের এরকম করি আর কি, করি করি কেন করি, এটা আর কইতে এর করার কেন নাই, কোন করি, আছে না? নদী, এই সুদানের এনিমিস্টরা নদী পূজা করে, আমাদের ইন্ডিয়াতে করে অনেকে। সাপ কেন করি আর কি, মানে অনেক গল্প আছে, বা যাই হোক, করি করি শেষ। না, ইসলাম সেরকম না। ওইটাও না, আমি দুয়ে দুয়ে প্রমাণ করতে পারবো না আপনাকে, দুয়ে দুয়ে প্রমাণ করার জিনিস না। আবার ব্লাইন্ড মানে একেবারে না। কারণ আল্লাহ মানুষকে অ্যাড্রেসই করছেন কোরআনে এইভাবে, আফালা তাকিলুন বলে। তারা কি চিন্তা করে না? তারা কি রিফ্লেক্ট করে না? তারা কি বুদ্ধি খাটায় না? তার মানে বুদ্ধি খাটানোর কিছু ব্যাপার আছে। এখানে একটা কথা বলার আছে, যারা সায়েন্সের ছাত্র, ইনফারেন্সিয়াল বলে একটা কথা আমরা ইউজ করি ফিজিক্সে, ম্যাথমেটিক্সে বা ইসে। অনেক সময় সায়েন্সের বা এমনিতে প্রমাণ, বা একটা যেমন আপনার একটা ছোট্ট একটা উদাহরণ দেয়, উনি বুঝবেন, এনার্জি সেক্টরে কাজ করেন। ফ্লোমিটার দেখছেন না আপনারা? যে দেখছেন, এই যে প্রোরা যেগুলো দিয়ে মাপে, ওই যে তেল গ্যালন দিয়ে দিতেছেন আপনারা, একটা জিনিস ঘুরতেছে, কত লিটার উঠলো। এই যারা জানেন আর কি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিশেষ করে যারা, অথবা যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য বলতেছি, এই ফ্লোমিটারটা কিন্তু ইনফারেন্সিয়াল ফ্লোমিটার। ফ্লোটা ডিরেক্টলি মাপা যায় না, ডিরেক্টলি মাপার কোনো রাস্তা নেই। ডিরেক্টলি ফ্লো মাপবেন, যেমন আপনারা 1 টাকা 2 টাকা 3 টাকা আমি মাপলাম না, আপনারা ডিরেক্টলি দিলাম টাকা, এইভাবে ফ্লো মাপারি নাই। এটা হলো ইনফারেন্সিয়াল। আমি অন্য একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস বুঝতেছি, একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস বুঝতেছি আমি, এইটা আছে দেখে ওইটা আছে, বা এইটা হচ্ছে দেখে এটা এরকম, মানে ওটা প্রপোর্শনেট, এই জন্য এটার ফ্লো আমি লিটার ধরতেছি। কিন্তু আসলে সে লিটার মাপতে পারে না, ফ্লোমিটার লিটার মাপতে পারে না। এটা একটা উদাহরণ আমি বলি, যে আপনার সৌরজগতে যে কটা গ্রহ আছে, তার ভিতর অনেক গ্রহ কিন্তু আমরা প্রথমে দেখি নাই, মানে আমাদের ওইরকম টেলিস্কোপ ছিল না, বা আমাদের ওরকম দেখার যন্ত্র ছিল না, আমরা দেখি নাই। কিন্তু আমরা দেখছি যে তার পাশের আরেকটা গ্রহ একটা শিফট হয়, বা আরেকটা হেভেনলি বডির একটা শিফট হচ্ছে। এই শিফট হওয়ার থেকে আমরা ইনফারেন্সিয়ালি বুঝছি যে আরেকটা বড় বস্তু বা মাস আছে, যার জন্য এটা শিফট করতেছে। চোখে দেখার বহু আগে আমরা নাম দিয়ে দিছি, এবং আমরা বুঝে গেছি যে আরো একটা গ্রহ আছে এখানে। এটাকে আমরা বলতেছি ইনফারেন্সিয়াল। বুঝছেন তো? ডিরেক্টলি দেখতেছি না, কিন্তু আরেকটা জিনিস দেখে বুঝতেছি যে এরকম হওয়ার কথা। তো এখানে আমি একটা উদাহরণ দেই, যে আমরা সবাই সায়েন্স দিয়া আর ফিজিক্স দিয়া আর কোয়ান্টাম মেকানিক্স দিয়ে যদি আল্লাহ আছেন কিনা বিশ্বাস করতে হইতো, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এখন হইতো। কিন্তু ওয়ালাইকুম সালাম। কিন্তু এটা সেরকম বিশ্বাস করার জিনিস না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে আজ থেকে 1450 বছর আগে, এবং আল্লাহ রাসূলের যা কথা বলে গেছেন সবসময়ের জন্য ভ্যালিড, এবং যে যুক্তি দেখাই দিয়েছেন সেই যুক্তিও সবসময়ের জন্য ভ্যালিড। এবং ওই যুক্তি দিয়ে আপনার জন্য, আপনার যদি চোখ কান খোলা থাকে, ওই যুক্তি দিয়েই আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করার জন্য ওই যুক্তি এনাফ। আরবদের একটা গল্প বলতেছি, একজন স্কলারের মুখে শোনা।
এই মেষ চড়াইতেছে একটা বড় রাখাল ছোট রাখাল, তো ছোট রাখাল অনেক গপ্প সপ্প করে না মেষ। আপনাদের গ্রামে দেশে গ্রামে আছে কিনা জানি, আমাদের সিলেটের গ্রামে আছে যে পালা বলে, পালা মানে এক এক বাড়ির থেকে এক এক দিন টার্ন আসে, সমস্ত গ্রামের সব গরুগুলা আইনা মাঠে জড়ো করে, দুইজনে মিলে এটা চড়াইতে নিয়ে যায় গ্রেজিং গ্রাউন্ডে অনেক দূরে, ধরেন 10 মাইল দূরে একটা জায়গায়। আর সন্ধ্যা হওয়ার আগে আগে দেখবেন ওই হরাইজনে দেখা যাচ্ছে, আমার মনে আছে হরাইজনে এতটুকু দেখা যাচ্ছে, তারপর আস্তে 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 দেখা যায়, প্রথমে ধুলা দেখা যায় শীতের দিনে, তারপর আস্তে 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 গরুগুলা দেখা গেল মাঠে নিয়ে আসলো, যার যার গরু বুঝে নিয়ে চলে গেল। তো এই যে রাখালরা যখন এরকম যায়, ওদের আরব দেশে তো এরকম ওয়াইল্ডারনেস যেটাকে আমরা বলি, সেখানে যাচ্ছে, তখন তারা নিজেরা অনেক ভাব বিনিময় করে গল্প করতে, একজন আরেকজন বলতেছে আল্লাহ যে আসেন আমরা কেমনে জানি, আমরা তো আল্লাহকে দেখি না। তো বড় যে সে ছোটটাকে শাসন করতেছে, ছোট্ট একটা এমনি জাস্ট স্টিক দিয়ে একটা বাড়ি দিয়ে বলতেছে যে এইখানে যে একটা উট ছিল তুই কি দেখছিস, উটের কামেল ডাং আর কি, মানে গোবর, যেটা গোবর দেখে যদি আমি বুঝি যে উট এখান দিয়ে গেছে, তো দুনিয়াটা দেখে কি আমি বুঝি না যে আল্লাহ আছেন? সিম্পল কথা। বড় কিছুর দরকার নেই, বড় থিওরির দরকার নেই। ফিজিক্স এগুলো আপনার আমার মতো সংশয়বাদীদের জন্য দরকার, মানে যাদের মনে হাজারো চ্যানেল আই, চ্যানেল এক্স, লাক্স টাক্স কি কি সব আছে না, এগুলো ঢুকছে যাদের, তাদের জন্য এসব ফিজিক্স দরকার। কিন্তু ওই মেষপালক যে কথাটা বলছে ওটা 1400 বছর আগেও ভ্যালিড, এখনো ভ্যালিড। খুব সিম্পল কথা, যে এই গোবরটাকে নিজে নিজে বানায় ফেলছে নাকি আসমান থেকে এমনি এমনি পড়ে গেছে? না, এখান থেকে একটা উট গেছে। এই গোবর দেখে যদি বলি উট গেছে, তাহলে এই দুনিয়া দেখে আমি বুঝবো না কেন যে আল্লাহ আছেন? সিম্পল কথা, চিন্তা করার কথা না। আসেন আমরা এই লাইনে একটু কথা বলি এখন। আমরা অনেক কিছু দিয়ে বুঝতে পারতাম যে আল্লাহ আছেন। ফর এক্সাম্পল কোরআন দিয়ে বুঝতে পারতাম যে আল্লাহ আছেন যদি আমরা সময় দিতাম। যেমন আল্লাহ বলছেন যে তারা কি কোরআনটা মানে নিদর্শন দিচ্ছেন, আল্লাহ কি করছেন বিভিন্ন নিদর্শনের দেখে বলছেন যে এইটা দেখে কি ওরা বুঝে না, ওইটা দেখে কি ওরা বোঝে না, এইটা দেখে কি ওরা একটা জায়গায় বলছেন সূরা নিসার 82 নম্বর আয়াতে কোরআন দিয়ে বলছেন যে তারা কি কোরআনটা কনসিডার করে না, তারা কি কোরআনটা একটু দেখে না ভাইবা? এটা যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তাহলে এখানে অনেক অসামঞ্জস্যতা পাইত, ডিসক্রিপেন্সি যেটাকে বলে সেটা পাই। তাহলে এই যেমন একটা কথা আল্লাহ বলতেছেন যে এইটা দিয়ে আপনি ইনফারেন্সিয়াল প্রুফ, যেটা এই আপনি যদি আপনার সারা জীবনের গবেষণা দিয়ে শুধু এইটুকু বুঝতে পারতেন যে কোরআনটা এই জগতের কিছু না, আর আপনার তো কিছু দরকার নেই, তাহলে আপনি বুঝছেন যে আল্লাহ আছেন। যেমন খালেদ বিন ওয়ালিদ ঈমান আনছেন কিভাবে? উনি জাস্ট একটা রিসাইটেশন শুনছেন। ও তো ইসলামের শত্রু ছিলেন, আপনারা জানেন ওহদ যুদ্ধের কথা জানেন, যে ওহদ যুদ্ধের বিপর্যয়টা কিন্তু ওনার জন্যই, মুসলমানদের যে প্রাণহানি হয়েছে, বিপর্যয় হয়েছে, আল্লাহ স্যাংশন করছেন, কিন্তু মেইন শত্রু ছিলেন কিন্তু উনি, মিলিটারি শত্রু ছিলেন উনি খালেদ বিন ওয়ালিদ। আর এই শত্রু ছিল, পলিটিক্যাল শত্রু ছিল আবু সুফিয়ান, কিন্তু মিলিটারি শত্রু ছিলেন উনি। উনি ঈমান আনছেন কিভাবে? কোরআনের একটা আয়াত শুনে উনি বলছেন তোমরা যাই বলো এটা এই দুনিয়ার কিছু না, তোমরা যাই বলো এটা এই দুনিয়ার কিছু না, এই দুনিয়ার থেকে এটা আসে নাই। তো আপনার এইরকমই একটা জিনিসের দরকার। আল্লাহ এই সমস্ত জিনিসের দিকে আপনাকে রিফ্লেক্ট করতে বলছে। রিফ্লেক্ট করা মানে আফালা তাকিলুন, মানে আপনি এটা চিন্তা করবেন, এটা নিয়ে ভাবনা করবেন, যুক্তিগুলা। ওই যে বললাম শুবহাত, আপনার ভিতরে যদি সন্দেহ থাকে সেই সন্দেহটা সরাই দিতে হবে, তা নাহলে দেখবেন একদিন আপনার ঘুনে খাওয়া বা ইসের কাঠ দেখছেন না দাঁড়ায় আছে, গোলপোস্ট গ্রামের দেখবেন, গ্রামের গোলপোস্ট উলুয়ে খায় ফেলছে, আপনি হাতটা রাখছেন গোলকিপার ফাট করে পড়ে গেল, এটা কি ব্যাপার? উলুয়ে খায় ফেলছে এটা পুরাটা। আপনার বিশ্বাস, আপনার ইমান উলুয়ে খায় ফেলবে। একদিন দেখবেন যে আপনি আর সালমান রুশদির কথা আমি বলতেছিলাম ওই হালাকে কালকে, সালমান রুশদি কিন্তু একদিনে কাফের হয় নাই। তার অত্যন্ত সফিস্টিকেটেড বাপ তার ইংল্যান্ডে পড়াশোনা করতে পাঠাইছেন, জেন্টলম্যান হইতে পাঠাইছে। ওইখানে ডে ইন ডে আউট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পড়তে একদিন তার মনে হয়েছে দূরও এগুলো কি আমরা কই, এগুলো কিছু নাই, আসলে আল্লাহ খোদা বলতে কিছু নাই। বাইরে এসে কি করছে, একটা হ্যাম স্যান্ডউইচ অর্ডার করছে, শুয়োরের গোস্তর স্যান্ডউইচ খায়, বলে কই আমার মাথায় তো বাস পড়ে নাই, তাহলে আমি ঠিকই আছি, আল্লাহ নাই। একদিনে হয় না এটা, একদিনে হয় না এটা, আস্তে 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 হয়। সুতরাং আমরা চিন্তা করব ইনশাল্লাহ, আমরা এটা নিয়ে অনেকই করব, মানে এটা নিয়ে অনেক ভাববো, এবং আমাদের ভিতরে যে ইগুলো আছে, ভিতরে যে সংশয় আছে, যে যে যদি যদি থাকতে পারে, থাকে। একজন স্কলারের নাম আমি বলতেছি, ওনার নাম হচ্ছে গাই ইটন, আপনারা হয়তো জানেন কেউ কেউ, লন্ডনের আপনার রিজেন্টস পার্ক মসজিদে মুরব্বী, কনভার্টেড মুসলিম। উনি মিলিটারিতে ছিলেন, তারপরে ছিলেন, কি বলে ওই ডিপ্লোমেটও ছিলেন। তো উনি বলছেন যে প্রশ্ন আসাটা, লিমিটেড স্কেলে প্রশ্ন আসবে মুমিনের মনে, এটা হচ্ছে সোনাকে, ওই সোনারু যারা বলি আমরা,
তারা লিমিটেড তাপ দিয়ে কিন্তু ওই ইম্পিউরিটিস দূর করে, গলায় ফেলে এবং ইম্পিউরিটিসগুলো দূর করে। কিন্তু ওই তাপটা বেশি হয়ে গেলে কি হয়, সোনাটা পোরাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনারও প্রশ্ন যদি একটা লিমিটের বেশি হয়, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু রেগুলেটেড প্রশ্ন যদি হয়, স্কলারলি প্রশ্ন, জ্ঞান ইচ্ছের জন্য প্রশ্ন, জ্ঞান আহরণের জন্য প্রশ্ন, সেই প্রশ্নটা ক্ষতিকর বলেন না। আমিও আপনাদের বলতেছি, যদি প্রশ্ন আসে প্রশ্ন পড়াশোনা করেন, পড়াশোনা করবেন এবং জানবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এটা 2 ভাগে ছিল এই পেপারটা, আমরা একটা ভাগের ইসে আসছি, আরেকটা ভাগ আমি করব, কারণ এই হালাকায় এটা আমার নেওয়ার কথা ছিল না। আপনাদের যেভাবে বললাম, ডক্টর সাইফুল্লাহ নেওয়ার কথা, ওনার ওয়াইফ হসপিটালাইজ, উনি দোয়া চাইছেন সবার কাছে, শি ইজ এক্সপেক্টিং, আল্লাহ যেন তাকে উদ্ধার করেন বা করেন, আপনারা দোয়া করবেন। আর না হলে উনি কালকে রাত্রে পর্যন্ত এগ্রি করছেন, আজকে সকালে জানাইছেন উনি আমাকে যে এই অবস্থা। তো আপনারা, আমি হয়তো একটা সুযোগ পাবো না, শনিবারের হালাকাটা আরেকবার কবে ঘুরে আসবে, এমনিতেই তো হরতাল মিছিলের জন্য বন্ধ আমাদের, আর আরেকবার একটা কবে ঘুরে আসবে আল্লাহ জানেন। এখন আসেন সূরা আলে ইমরান 190 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে আকাশ এবং পৃথিবীর দিকে তাকায় দেখতে বলতেছেন, রাত এবং দিনের অল্টারেশনের দিকে তাকায় দিতে বলছেন, রাতের পর দিন, দিনের পর রাত আসতেছে, এই দিকে তাকায় দেখতে বলতেছেন, এবং বলতেছেন যে এগুলাতে ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং যারা, তাদের জন্য নিদর্শন আছে। আসলে এই তাকায় দেখার অবসর কারো হয় না, যাদের হয় তারা নাস্তিক হতে পারেই না, সিম্পলি পারেন নাস্তিক। কিন্তু যাদের হয় না, যারা অন্যত্র ব্যস্ত থাকে বা মনে করে অনেক সময় আছে পরে দেখা যাবে, তারাই কেবল নাস্তিক হতে পারে, বা নাস্তিকতার ব্যাপারটা তাদের ভিতরে আসে। আপনারা একটু আগে বললাম যে ইনফারেন্সিয়াল প্রমাণ, বললাম না? ইনফারেন্সিয়াল প্রমাণ কি বললাম? একটা জিনিস দেখে আরেকটা জিনিস বোঝা, বা একটা এফেক্ট দেখে কজ বোঝা। কজ থেকে যে এফেক্ট হয়, এখান দিয়ে একটা গ্রহ যাচ্ছে, তার পাশ দিয়ে একটা গ্রহ গেলে এটা একটু শিফট করবে পুলের জন্য, গ্র্যাভিটেশনাল পুলের জন্য একটু শিফট করে যাবে অল্প হলেও, অথবা কোনো একটা প্রভাব পড়বে তার উপর। এটা কিন্তু গ্রহটার গ্র্যাভিটেশনাল পুলের জন্য আরেকটা গ্রহ সরল, ওটা কজ, এটা এফেক্ট। কজ থেকে আমরা এফেক্টে যাইতে পারি, এফেক্ট থেকে কজে যাইতে পারি, দুইটাই কিন্তু সিদ্ধ। সরল কেন আমি ওটা দেখতেছি না, কিন্তু নিশ্চয়ই কিছু আছে। তাইলে এই ব্ল্যাক হোলগুলা কিন্তু এভাবেই দেখে। ব্ল্যাক হোল তো মানে ব্ল্যাক হোলগুলা কিন্তু দেখা যায় না, জানেন তো? ব্ল্যাক হোলগুলা এত বেশি মাসের যে আলোককে শোষণ করে ফেলে। আপনি দেখেন কি, কখন কিছু দেখবেন, কখন যে এটার উপর আলোটা পড়ে রিফ্লেক্ট করে আপনার চোখে গেলে আপনি দেখবেন, তাই না? সমস্ত আলো যদি শোষণ করে ফেলতো, আপনি কিন্তু এটাকে দেখতেন না। ব্ল্যাক হোলগুলোতে দেখে না, ব্ল্যাক হোলগুলোকে দেখে না, মেইন রিজন হচ্ছে এটা যে এত কনসেন্ট্রেটেড মাস, সব আলোকে তারা শোষণ করে ফেলে। কিন্তু কি করে বুঝছে? ওই যে বললাম, এফেক্ট দিয়ে বুঝছে যে এখানে বিশাল বিশাল ভারী জিনিস আছে, যেগুলা আসলে মেইন মাসটা ওইগুলোর ভিতরে কনসেন্ট্রেটেড। মহাবিশ্বের যে মেইন ভর যেটাকে বলি, ওজন যেটাকে বলি, সব ওইখানেই কনসেন্ট্রেটেড, অথচ ওইগুলোকে আমরা দেখতেছি না। কজ এন্ড এফেক্ট যেটা বলতেছি, কজ এন্ড এফেক্ট চিন্তা করার ব্যাপার যেটা। এখন একটু দিয়ে বলি, মানে এগুলো আজকাল সবাই, মুদির দোকানদারও দেখছি আমি, স্টিফেন হকিং নিয়ে কথা বলে, আজকাল সবাই বলে কথা। একটু দিয়ে কথা বলি যে বিগ ব্যাং এর যে ব্যাপারটা আছে, যারা একটু পড়াশোনা করছেন, বিগ ব্যাং কিন্তু একটা থিওরি, এটা কিন্তু একদম একদম 2-4 প্রমাণ করে ফেলছে তা না। তবে যত সৃষ্টি তত্ত্বের ভিতরে, সৃষ্টি তত্ত্ব বা অ্যাস্ট্রোফিজিক্সের ভিতরে যতই আছে, এইটাই সবচেয়ে প্লজিবল, এটাই সবচেয়ে লেস বায়োবিয়, এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বা সবচেয়ে বেশি লজিক্যাল লাগবে আপনার কাছে। বিগ ব্যাং আপনি যদি পড়াশোনা করেন, আপনি দেখবেন যে সামান্য পরিমাণ, যদি সামান্য মানে কি, ধরেন আপনি, এটার কোনো প্রপোর্শন হয় না, ধরেন আমি এটা মুখের কথা বললাম যে 10 কোটি ভাগের 1 ভাগ যদি সময়ের, শক্তির বা ভরের তারতম্য হইতো, পুরা ইউনিভার্সটা আবার কলাপস করে যেত, এটা কাজই করতো না। এত ব্যালেন্সড, সময়ের দিক দিয়ে ব্যালেন্সড, এনার্জির দিক দিয়ে ব্যালেন্সড, মাসের দিক দিয়ে ব্যালেন্স, মানে টুকরাগুলোর ওজন টোজন মিলাইয়া, মানে প্রতিটি জিনিস এরকম, নাইলে পুরাটা কলাপস করে যেত। অনেক সময় দেখেন না, এটা ওই যে তাজরিন না কি এটার নাম, রানা প্লাজা বানাইছে, ভুম করে সব পড়ে গেছে, পুরা ইউনিভার্সিটি এরকম গোটাই যেত। যদি ইনফাইনিটেসিমাল বলি, মানে কত কোটি ভাগের 1 ভাগ, এটা আমি বলতে চাই না, কারণ এটা কোনো হিসাব নাই। যদি হিসাবে ভুল হইতো, তাহলে সমস্তটা আবার ধূপ করে কলাপস করে যেত।
এটা টিকতো না, এটা এটা মানে কোনো কাজে আসতো না। আর লট নিয়ম টিয়ম গুলো তো আসতোই না। এটা কি আপনাকে কিছু বলে না? যার যার বুদ্ধি আছে, যাকে আল্লাহ আকল দিচ্ছেন, যে পশু না, যে জন্তু না, যে গবাদি পশু না, তার কাছে মানে তার তো মনে হওয়া উচিত যে এটা কম্পিউটার, এটার ভিতরে নাকি শত শত কোটি কোটি নাম্বারের হিসাব আছে, 1010010101 করে শত শত কোটির আছে। তাইলে এই যে হিসাব দিলাম আমি আপনাকে, এই হিসাবের ভিতরে তাহলে কি আছে, চিন্তা হওয়া উচিত না? আমরা যুক্তিবাদী মুসলমান যারা বা যুক্তিবাদী মানুষ যারা, আমি এখানে একটা গল্প বলছি যেটা আমার নিজের দেখা গল্প। আমাদের এক পরিচিত ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি, সে একদিন এসে খুব বড় একটা প্রবলেম, তখনকার দিনের কথা এটা, মানে 80s এর কথা। সে এসে খুব বড় একটা প্রবলেম বলতেছে। কি প্রবলেম? যে এনাম ভাই এরকম একটা আমাদের একটা বাসায় একটা সমস্যা হয়েছে, বাসায় মিলাদ পড়াইতে হবে একটু। মানে তখনকার জ্ঞান যেটা আর কি, বুঝছেন, আমার মিলাদ পড়াইতে হবে মানে এখান থেকে জিনবুত তাড়াইতে হবে। কি হয়েছে ব্যাপার, যে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই চাকরি করে, দুইজনের কাছে 2 গোছা চাবি আছে, আর কারো কাছে কোনো চাবি নেই। তো তারা একজন বাসায় আসলে এটাতে খোলে ই করে। তো একদিন একজন একা বাসায় আসছে, আরেকজন আসে নাই। তো সে আইসা টেবিলের উপর চাবির গোছাটা রেখা কোথাও গেছে, আইসে দেখে ওটার নাই। তো তার মনে হয়েছে যে হাজবেন্ড আসলো কিনা, বা যে যে আরেকজন যে আর কি স্পাউস, সে আসলো কিনা। সমস্ত রুম বাথরুম টাথরুম সব খুঁজে না, কোথাও নাই, কোথাও সে নাই। সে বসে চিন্তা করতেছে যে কি করবে এখন, পুলিশ ডাকবে না কি করবে। আবার দেখে তাকায় যে ওখানে আসে, মিলাদ পড়াবে কিনা চিন্তা করছে, আমার কাছে আসছে আর কি, নাম্বার এখন কি করণে। এই জিনিসটা কেন হয়েছে বলেন তো? এই জিনিসটার রুট কারণ কি? রুট কারণ হচ্ছে একটা চাবি নিজে নিজে ভ্যানিশ হয়ে যেতে পারে না, আবার নিজে নিজে চলে আসতে পারে না। এটা রিজন। কিন্তু আমাদের ইন্টেলেক্ট বলতেছে যে একটা চাবি নিজে নিজে নাই হয়ে যেতে পারে না, নিজে নিজে আসতেও পারে না। এই জন্য সে মিলাদ পড়ানোর কথা চিন্তা করতেছে। সে ভাবতেছে এমন কোন এজেন্সি আছে, জিনবুত যাই বা ভুগছে, যা কিনা এই কাজটা করছে, সুতরাং একটা 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 ট্রিটমেন্ট করা দরকার। অথচ দেখেন কত বড় জাহিল হইলে আমরা মনে করি যে এই যে বিগ ব্যাং বললাম বা এই যে ইউনিভার্সটা বললাম, এটা নিজে নিজে হয়ে গেছে। মানে কত বড় অজ্ঞানন্দ হইলে বা কত বড় জাহিল হইলে আমরা ভাবতে পারি যে এই ইউনিভার্সটা নিজে নিজে এক্সিস্টেন্সে চলে এসে নিজে নিজে হয়ে গেছে, সূর্য হয়েছে, চাঁদ হয়েছে, একটা একটা দিয়ে ঘুরতে শুরু করছে, অ্যান্ড সো অন, সবকিছু একা একা হয়ে গেছে নিজে নিজে। আপনার কেন তাইলে নাস্তিক হয় পৃথিবীতে? তাইলে নাস্তিক তো হওয়ার কথা না এইভাবে চিন্তা করলে। এই জন্য হয় যে আমরা আসলে ঘুমায় জীবনটা কাটাই। একজন স্কলার বলছেন আর কি, যে আমরা ঘুমায় জীবনটা, সমনাম্বলিজম বলে একটা রোগ আছে, আপনারা হয়তো জানেন, ডাক্তার যদি কেউ থাকেন জানেন হয়তো। ঘুমের ভিতর মানুষ হাঁটে, বাথরুমে গেছে, ঘুমের ভিতর বাথরুমে গেছে, পেশাব করছে, পানি নিছে, আবার এসে শুয়ে পড়ছে। আপনি জিজ্ঞেস করেন না তো ঘুমে, জানেই না সে কি করছে। আমাদের জীবনটাও আমরা এইভাবে কাটাই দিতেছি। ওই স্কলার বলতেছেন যে আমরা আসলে যখন মৃত্যু হয় তখন আমরা জায়গা উঠি, তখন জায়গা উঠে আর আমরা ভাবি মানে ইনকুন্তু তুরাবা, ওই যে ইসের হায় আমি যদি মাটি হয়ে যেতাম, আমরা সেটা ভাববো একদিন, মানে তখন আমরা জায়গা উঠবো। কিন্তু সময় থাকতে আমরা জাগি না বইলেই এই যে কেউ ধরেন আপনার শেয়ার বাজার নিয়ে আসেন, কেউ পাখি দেখা নিয়ে আসেন। আজকালকার পাখি বৈক্কা বিল আর কোথায় যায় মানুষে ঘন্টার, আমি বলি যে মানে যে মানুষের বেতন হয়তো 1 ঘন্টায় 1000 টাকা, সে গিয়ে 4 ঘন্টা ধরে বসে রয়েছে কখন একটা বিশেষ রঙের পাখি আসবে, টেলিফোটো লেন্স নেবে, 4 ঘন্টা কাটাইতেছে। অথচ সে কোনোদিন চিন্তা করলো না যে আমি কেন আসছি, আমি কোথায় যাচ্ছি, কোথা থেকে আসছি, কোথায় গেলাম, কেন খাইলাম, কেন পড়লাম, মানে জীবন মানে কি করলাম, হোয়াট ইজ মাই পারপাস, এখানে আমার পারপাসটা কি, এই কথাটা কিন্তু তার কোনোদিন চিন্তা করে দেখার অবকাশ হয়নি। বুঝছেন না? এই কথা বোঝাইতে গিয়ে এই স্কলার বলতেছেন যে আমরা আসলে উই আর অল স্লিপ ওয়াকিং। আমরা ওই সমনাম্বলিজম, ঘুমের ভিতর হাঁটা আছে না, ওই লোক যেরকম ঘুমের ভিতর বাথরুম যাইতেছে, পেশাব করতেছে, পানি নিতেছে, আসতেছে, আমরাও খাইতেছি, যাইতেছি, ঘুমাইতেছি, সবকিছু করতেছি। কেন করতেছি জানি না, ওই দিন জানবো বা যখন আমাদের মৃত্যু হবে তখন আমরা জেগে উঠি। কিন্তু আসলে চিরতন হরতন মানে কগিনে মেশিন বলে, মানে মেশিনের দাঁত তো মানে ধরেন একটা নিয়ম মানে এতক্ষণ পর পর এবার ঘুরে যাইতেছে, আসে না? মেশিনগুলো গিয়ার দেখে নেই, মেশিনের দাঁত বলতে আমি গিয়ার বুঝাইতেছি, ছোট গিয়ার, বড় গিয়ার, বড় গিয়ার, বড় গিয়ার, আরো বড় গিয়ার, কোনোটা 60 সেকেন্ডে একবার ঘুরতেছে, কোনোটা 60 মিনিটে একবার ঘুরতেছে। আমরা এরকম আমাদের জীবনটা সকাল বিকাল 9টা 5টা 9টা 5টা। আমেরিকান লাইফ দেখবেন কি হলো, উইকডেজের হিসাব বলতেছি আমি,
9টা থেকে গেল, 5টার সময় আসলো, 6টার পাওয়া যায়, 6টার পাওয়া যায়, 24টারও পাওয়া যায়, 6টার দিয়ে একসাথে বান্ধা থাকে বিয়ার, ওইগুলো একটা 6টা নিয়ে আসলো, আয়না টেলিভিশনটা ছেড়ে বসলো, বুঝছেন না, ঠ্যাংটা উঠায়া বিয়ার লাগাইলো, আস্তে 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 ঘুম পাইলো, ওইখানে সোফায় বসে ঘুমাই গেল। বউ গেছে কেউ আরেকখানে, বা বউ আরেকজনের সাথে আছে, অথবা বউ ছাড়াছাড়ি হয়ে গেছে। বাচ্চারা তার 10-12 বছর 14 বছর হইলে তার জিজ্ঞেস করা করি কোনো কারবার নাই, হিজিজ হুজুজ ব্যাপার। ওখানে ঘুমায় গেছে সোফাতে, সকালে 5টার দিকে তাড়াতাড়ি করে তখন মানে কর্নফ্লেক্স দুধ মিলায়া খায়া ছুটলো এসে 9টা 5টা 9টা 5টা 9টা 5টা, একদিন পাট করে হার্ট অ্যাটাক হলো, শেষ। চিরতন হরতন ইস্কাপন বলি আমরা, মানে এটা হলো যে স্লিপ ওয়াকিং এর ব্যাপারটা যেটা বললাম, ঘুমায় ঘুমায় সব করতেছেন আপনি। 9টা 5টা 9টা 5টা করতে করতে পয়সা আনলা, চেক আনলেন, বেতন আনলেন, জমাইলেন, আবার গেলেন, আবার আনলেন, সাইকেল, বুঝছেন না, এন্ড দেন একদিন ফাট করে মরে গেলেন, আপনি স্লিপ ওয়াকিং এ ছিলেন আর। তো এইসবের পিছনে ছুটতে ছুটতে আসলে একটা টাইম নেওয়া, এই জন্য আমি বলি যে সবাইকে বলি যে রিট্রিট যেটাকে বলে, আপনারা দেখছেন রিট্রিট কথাটা মানে দেখছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হীরা গুহায় গেছিলেন এটাকে রিট্রিট বলে অনেকে। আমাদেরও এক ধরনের রিট্রিটে যাওয়া উচিত। রিট্রিটে যাওয়া মানে আমি গুহায় চলে যাবো তা না, আমার ওইটা দরকার নেই। আমি বললাম না যে আল্লাহ রাসূলের স্ট্যান্ডার্ড আমার স্ট্যান্ডার্ড এক না। আমি অন্তত জাস্ট একটু সময় বাইর করে নেওয়া, যদি ভাবি যে আজকে সারাদিন আমি যা যা করছি সেটা কেন করছি, তাহলে কিন্তু আমার একটা হিসাব আসবে। ওই যে বললাম আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, আল্লাহকে এমন বিশ্বাস করো যেমন বিশ্বাস করা উচিত, এই দুইটাই করি কিনা এইটা নিয়ে রিট্রিটে গিয়ে একটু চিন্তা করার ব্যাপার আছে। তাহলে আমার এই দুরবস্থা কেন, যদি সত্যি করে থাকি। অনেকে একটু এই মানে বাবা মা যারা আছেন, আপনারা যদি যাইতে চান ইউ আর ফ্রি, মানে যদি মনে করেন যদি আর কি যে বাচ্চা বা বাচ্চাদের ছুটি হয়ে গেছে, সো আপনার এই চিন্তাটুকু ই করলে আসলে কেউ, কালকে মুখতার মাগরিবের এটাও এরকম ছিল, মানে এই লাইনটা উনি নিছেন যে কি করে মানুষ নাস্তিক হইতে পারে। উনি প্রথমে নিজের কথা বলতেছেন যে আমার মাথায় এই প্রশ্নটা তো জীবনে কোনোদিন আসে নাই। উনি কিন্তু ফিজিক্সে পিএইচডি, তারপরে উনি বলতেছেন যে কি করে মানুষ নাস্তিক হইতে পারে। তার মানে এইগুলার দিকে তাকায় দেখার তার কোনো অবকাশ হয় নাই জীবনে, জীবনটা তার, এবং আমাদের ভিতরে আছে কিন্তু, এই ঢাকার সমাজে আছে না, এরা তো সব ইন্টেলিজেন্ট মানুষ, ধরেন যারা এই যে কি বলে মুক্তমনা যারা, ভিন্নমত যারা, অথবা কি গণজাগরণ যারা, এসব শিক্ষিত মানুষ না, তারা অবকাশ নেয় নাই জীবনে একটা, সেই রকম একটা অবকাশ নেয়। কিছুটা হচ্ছে যে আল্লাহ তো তাদের নসিব করেন নাই, সেটা তো মানতেই হবে আমাদের, কিন্তু যেভাবে মানে স্টেপ নিলে আল্লাহ তাদেরকে হেল্প করতেন, হয়তো সেই স্টেপটা তারা নেয় নাই। আপনার মেয়ে বারবার তাকাইতেছে, কিসের, মামুনের, দেখেন তো কিছু বলার আছে নাকি? আচ্ছা থাকবেন, আচ্ছা কিছুক্ষণ, এই তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা 5টায় ইনশাল্লাহ শেষ করে দিব। আমাদের তো আর থাকতে হবে, কারণ আমাদের আরবি ক্লাস আছে আজকে। যারা আরবি ক্লাসের ভাইরা আছেন, এখানে 2জন দেখতেছি আজকে আছে ক্লাস, পাইছেন না মেসেজ? আকরাম ভাই আসবেন, আর ওনাকে আমরা আজকে পাইলাম না, যে ওনার আরেকখানে একটা ইয়ে আছে আকরাম ভাই। এই যে সম্পদের পাহাড় গড়তে গড়তে আমাদের যে সময়টা হইল না, আমরা একটা জিনিস কখনোই বুঝি না বা চিন্তা করি না বা রিফ্লেক্ট করি না, যে আমাদের জীবনের জন্য উপার্জনের জন্য জীবন না। এবং এইখানে আমরা যারা আছি তাদের ভিতরে হয়তো 1-2জন থাকতে পারেন, বা না থাকলেও হয়তো হবেন, যিনি রোজ 5,000 টাকা করে খাইলেও তার যেদিন এক্সপেক্টেড হায়াত, আমাদের রাসূলুল্লাহ বলছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের লাইফ স্প্যান হবে কি 60-61 বছর হবে, এরকম এভারেজ মুসলিম উম্মার। তো 60-61 বছরের ক্যালকুলেটর ফালায় দেখেন যে উনি রোজ 5,000 টাকা খাইলেও হয়তো শেষ করতে পারবেন না। ইয়েট উনার কিন্তু দিনের জন্য কোনো সময় হয় না, ইয়েট উনার আল্লাহর কথা ভাবার কোনো সময় হয় না, ইয়েট উনার দিনের 2টা কথা শোনার সময়। বুঝিয়ে ব্যস্ত তোমরা আসো, করতেছো তো তোমরা, মানে যারা একটু বুজুর্গ টাইপের আর কি, আরে আমি তো আল্লাহ মানি তো, তোমরা করতেছো করো, ঠিক আছে তোমাদের মতো করে করো তোমরা, আমি আসি তোমাদের সাথে করো তোমরা, মানে আমি আমি 100 কোটি টাকার হিসাবে আছি আর কি। আপনি যে হিসাবগুলো বাইরেছে এই যে ইলেকশন সম্বন্ধে, আমি তো থকাই গেছি। মানে আমি ভাবছিলাম যে এখন হয়তো আর এদের মানে খাইলে একটা ভরে যায় না পেট, মানে ধরেন এখন হয়তো আর দরকার নেই। মানে ধরেন যে ফ্যামিলিটা পলিটিক্যাল ফ্যামিলি, তার তো বাপু পলিটিশিয়ান, তার চাচা পলিটিশিয়ান, বা আরেকটা খাইতে খাইতে একটা সময় স্যাচুরেশন আসা উচিত না, যে দেখ আর ভালো লাগতেছে না। মানে যে কোনো একটা জিনিস আপনাকে রোজ যদি পোলাও খায় আপনাকে খাবেন, আপনি বলবেন ধর শুটকি টুটকি আছে নাকি, ভর্তা আছে নাকি, দেখো তো ভাই ঘাস পাতা আছে নাকি কিছু। আমি নিজে দেখছি কোরবানির সময় মানুষ বলে এই বাজার যা তো একটু নিয়ে আয়, ওই লাই পাতা টাই পাতা ঘাস ফুস নিয়ে আয়, মানে ওই সবুজ জিনিস নিয়ে আয়।
এর আমি তো মোসে মানে ধরেন একটা সময় গিয়া মানুষের একটা একটা বিরক্তি আসবে যে না আর আর ভাল লাগে না এগুলো। আসলে কোনো বিরক্তি নাই, মানে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাদেরকে মানে এই সাকশনটা যেটা বলি মানে মানে লিমিটলেস অ্যাবিলিটি আর কি, টু টু মানে সাকশনের অ্যাবিলিটি। যাই হোক, তো এই যে পাহাড় গড়বেন, এই পাহাড় কার জন্য রেখে যাবেন? এই পাহাড়ের কিন্তু অনেক দায় দায়িত্ব থাকে। আমি আপনাদের এই সবাই জানা কথা, এগুলো নতুন কোনো কথা নেই এখানে। জীবনের আমল যখন বন্ধ হয়ে যায়, আমরা যখন মারা যাই, তিনটা জিনিস থাকে আমরা সবাই জানি। সদগায়ে জারিয়া, সৎ সন্তান যে আপনার জন্য দোয়া করবে, আর হচ্ছে আপনার কোনো কাজ যদি শিখায় যান কাউকে, কোনো বিদ্যা কোনো জ্ঞান যদি দিয়ে যান, সেটা থাকবে, সেটা থেকে সে কাজ করে খেতে পারে, অথবা মানে ভালো কিছু করলো সেটার জন্য থাকবে। রিভার্স সদগায়ে জারিয়াও কিন্তু আছে। সদগায়ে জারিয়া কিন্তু ওয়ান ওয়ে না, রিভার্স সদগায়ে জারিয়াও আছে। রিভার্সটা কি? আপনি যখন মারা গেছেন তখন মোটামুটি আপনার একটা ব্যালেন্স ছিল আল্লাহর কাছে আর কি, কিন্তু এটা সিনেমা হল রেখে গেছেন। এখন এই সিনেমা হলে মানুষ যতদিন ধরে সিনেমা দেখবে সবকটার গুনাহ আপনার সাথে গিয়ে অ্যাড হবে, এবং আপনার ব্যালেন্সটা যদি পজিটিভ থাইকাও থাকে, ধরেন থিওরিটিক্যাল কারণে ধরলাম, সেটা কিন্তু মাইনাস হইতে হইতে গিয়ে আপনার বিশাল মাইনাস হয়ে যাবে, যে যতদিন সিনেমা হলটা টিকে আছে, তাই না? সম্পদও কিন্তু এরকম একটা জিনিস। এই তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই যে গত তত্ত্বাবধায়ক যেটা মিলিটারি ব্যাক, অনেকটা একটু ধরপাকড় করছে না, তখন বাইরে এলো কি কি সব ইনফরমেশন। এক বেটায় তার বউ না, তার গার্লফ্রেন্ডের চামড়া চেঞ্জ করতে 70 লাখ টাকা ইউজ করছে, বাপে রেখে গেছিল তার জন্য সম্পদ। এইখানে এই 27 নম্বরের আশেপাশে কোথাও পূর্বানী হোটেলের মালিক, 70 লক্ষ টাকা একটা গার্লফ্রেন্ডের চামড়ার রং চেঞ্জ করার জন্য ইউজ করতেছে, বাপে পয়সা রেখে গেছেন। এই পয়সা রেখে যাওয়ার জন্য কিন্তু আপনার আল্লাহর কথার সময় শোনার সময় হয় না জীবনে, মানে আপনার বলতে আপনার না, মানে আমি বলছি আমাদের অনেকের। এইটা রেখে যাবো দেখাই তো, কারো যার মতো করে যার আর কি, যার যে 100 কোটি সে 1000 কোটি রেখে যেতে চায়, যে হাজার হাজার প্রতি সে হাজার হাজার রেখে যেতে চায়, বুঝছেন না? মানে যে যেরকম করে, কিন্তু এই যে রেখে যেতেছি, এটা আসলে আমার জন্য কি সবসময় সুসংবাদ বয়ে আনবে কিনা, এটাতে কোয়েশ্চেন মার্ক। এবং সেই সুসংবাদ বয়ে আনতে পারতো যদি নেক সন্তান রেখে যেতেন, সেটা রেখে যেতেন, সেটা একটা কোয়েশ্চেন মার্ক। আমি নিজে নেক হইতে পারি না, সন্তান হবে কোত্থেকে? আমি নিজে নেক হইতে পারি নাই, তো শয়তান নেক হবে আর আমার ওই রেখা যাওয়া লক্ষ কোটি টাকারে খুব খালি খালি সদগায়ে জারিয়ার পথে ব্যয় করবে, এটা আমার ভাবার কোনো কারণ নাই, তাই না? সাইফুল্লাহ ভাই একদিন মৃত্যুর উপর আমাদের একটা করতেছিলেন, ওটা বলতেছিলেন ওই কোর্সে, আমরা একটা কোর্স করছিলাম আর কি, ওই সপ্তাহে কিসের, যে অন্যের দোয়ায় কেউ পার পাবে না। আমরা অনেকে মনে করি যে আমার লিগে আশে কান আর রেখা যাইতেছি, কি বলে ওই ভক্ত রেখে যাইতেছে লাখে লাখে, খালি হাত তুলবে, অন্যের দোয়ার কারো কোনো কাজ হবে না। হ্যাঁ, অন্যের দোয়ায় তখন কাজ হবে যখন আপনি 5 মার্ক পাইছেন বা 5 মার্কের কাছাকাছি আছেন, একটু শর্ট আছে, আল্লাহ মাফ করে দাও আমার বাপরে, আল্লাহ আমার বাপ বুঝে নাই, আল্লাহ আমার বাপের এই যে আমি সদগা করতেছি, এটা আমার বাপের জন্য করতেছি, আমি তার সম্পদ থেকে করতেছি, এগুলা গিয়া 5 মার্কের কাছাকাছি যারা আছে তাদের কাজে লাগবে। কিন্তু আপনি মুসলিমই ছিলেন না, মানে টেকনিক্যালি আপনার আকীদা এত ত্রুটি ছিল যে আপনার মুসলিমই বলা যায় না। আল্লাহকে এমনভাবে ভয় করা যেমন ভয় করা উচিত, আল্লাহকে এমনভাবে বিশ্বাস করা যেমন বিশ্বাস করা উচিত, আপনি এটা করেনই নাই। আপনার লিগে আমি দোয়া করে কি করব বলেন, তাই না? এই কথাটা সাইফুল্লাহ ভাই বলতেছিলেন যে দোয়া দিয়া কেউ কিছু হবে না। মানে অনেকে মনে করে যে দোয়া দিয়া হয়ে যাবে, দোয়া দিয়ে কিছু হবে না। হ্যাঁ, দোয়া দিয়ে তার হবে যে বেসিক্যালি যে কাছাকাছি আছে 5 মার্কের, গ্রেস মার্কের মানে আওতার ভিতরে আছে, 33-এ পাস, 31, 32, আচ্ছা হইতে পারে। সাফায়াত দিয়েও কিছু হবে না, ওই সাফায়াত দিয়েও হবে ওই 33-এ পাস, 30, 31 তার হবে। কিন্তু যে কাফের তার জন্য তো আল্লাহ রসুলের সাফায়াত ভ্যালিড হবে না, তাই না? কাফের জন্য কোনো সাফায়াত নাই। আপনি যদি ইমানই না থাকে বা আপনি যদি ইমানে কোয়ালিফাই না করেন, 5 মার্ক যদি না পান, আপনার ওটা থাকবে না। সুতরাং আপনার আমরা বলতেছিলাম যে আল্লাহকে আমরা প্রমাণ করতে পারি না, কিন্তু আমরা ইনফারেন্সিয়ালি বুঝি আল্লাহ আছেন। আমি ইনশাল্লাহ 5টায় শেষ করে দিব, ভাইদের বলতেছি। মানে আমরা যদিও আরেকটা উদাহরণ দিয়ে দিই, অ্যানাউন্সমেন্ট, ইনশাল্লাহ সামনের শনিবার থেকে এই প্রোগ্রামটা 4টার সময় হবে। প্রোগ্রামটা 3:30টায় সালাত হবে, আধা ঘন্টা পিছিয়ে দিলাম আমরা। প্রোগ্রামটা আধা ঘন্টা পিছিয়ে দিলাম, সালাদটা 15 মিনিট পিছিয়ে না 3:45টায় সালাত হবে, সরি, সালাদটাও আধা ঘন্টা পিছিয়ে দিলাম। আমরা গ্রুপে যারা আছেন গ্রুপে মেইল দিয়ে দিব, ইনশাল্লাহ পাবেন। 4টায় প্রোগ্রাম হবে আর 3:45টায় সালাত হবে। আমাদের বিধিবদ্ধ এই অনুযায়ী আগামী শনিবার আবু বকর জাকারে বের হওয়ার কথা, আমাদের যে শিডিউল আছে। আমরা দেখি ইনশাল্লাহ কি দিক কোন দিকে যায়। যাই হোক, আমরা বলতেছিলাম যে ইনফারেন্সিয়াল প্রমাণ করতে পারি আমরা, কিন্তু আমরা 2-2 4 আল্লাহ প্রমাণ করতে পারি না। এই যেভাবে আমি অন্য জিনিসগুলো বললাম,
এখন আসেন আমি একটা একটা করে যাব, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন 5টা পর্যন্ত। আপনাকে যদি আমি, যারা ম্যাথমেটিক্সে পড়ছেন, আমি যদি এখন বলি যে 3, 5, 7, 9, 11 কতগুলো সংখ্যা বললাম, আপনার যদি বলি যে এগুলোকে কিছু মিন করে নাকি আপনার কাছে? হ্যাঁ মিন করে। কি মিন করে? যে এই সবকটা হচ্ছে বিজোড় সংখ্যা, আর প্রত্যেকটার ভিতরে 2 ডিফারেন্স, তাই না? তাই তো বললাম আমি নাকি? 3, 5, 7, 9 বিজোড় সংখ্যা, প্রত্যেকটার ভিতরে 2। কিন্তু এর সাথে সাথে আরেকটা কথা আসবে আপনাদের মনে, এই সিরিজ বলি আমরা এটা ম্যাথমেটিক্সে, ধরেন এই সিরিজটা কেউ একজন বানাইছে। সংখ্যা তো 1 থেকে 100 আছে, এইগুলো যে এভাবে লেখলো, একটা কিছু চিন্তা করে একজন লেখছে, এটা মনে আসবে না? আসবে তো। আচ্ছা, এখন আর আরেকটা জিনিসে যাই, যে রাস্তায় দাঁড়ায় আছেন, লাল, হলদা, সবুজ, লাল, আবার সবুজ, হলদা, লাল, লাল, হলদা, সবুজ, সবুজ, হলদা, লাল, মাত্র 3টা সমন্বয়, মাত্র 3টা জিনিসের একটা সিকোয়েন্স, মাত্র 3টা জিনিস, লাল, সবুজ এবং হলুদ, কিন্তু একটা নিয়ম মেনে চলতেছে। আপনি গ্রাম থেকে আসছেন, কোনোদিন দেখেন নাই, বাহ খুব সুন্দর তো, মানে একটা মানে আপনি একটা রিদম পাচ্ছেন, বা একটা পাচ্ছেন, নিয়ম পাচ্ছেন, একটা বিন্যাস পাচ্ছেন। আপনি কি ভাববেন এটা নিজে নিজে বানায় ফেলছে? নিশ্চয়ই ভাববেন না। হয় আপনি ভাববেন কোনো বেটা বৈশা, মানে কম, আমার মতো কম জ্ঞান থাকলে বুঝবেন যে বৈশা বোধহয় একটা সুইচ খালি এরকম করতেছে, আর না হলে আরেকটু জ্ঞান থাকলে আপনি বুঝবেন কি, যে অটোমেটিক একটা সিস্টেম বানায় দিছে, তাই না? সামওয়ান হ্যাজ ডিজাইনড ইট, কেউ এটাকে ডিজাইন করছে, কেউ এটা বানায় দিছে, কেউ এটা করছে, তাই না? এখন আপনি আসেন খুব সিম্পলেস্ট, যেটা আল্লাহ যেটার দিকে তাকাইতে বলছেন সেটাতে আসেন, রাত দিন, রাত দিন, রাত, এটা হলো সবচেয়ে সিম্পলেস্টটা আছে, আর কমপ্লেক্স গুলো পরে যাচ্ছি আমি। রাত দিন, রাত দিন, রাত, তার ভিতরে আবার দেখলেন যে একটা সময় একদম সমান রাত আর দিন, সেপ্টেম্বর আর মার্চে 2টা সময় একদম প্রায় কাছাকাছি সমান আর কি, সেকেন্ড টাইম হয়তো ডিফারেন্স বা কিছু। তারপরে দেখলেন 1 মিনিট 1 মিনিট করে একটা বাড়ে 8টা কমে, কিন্তু যোগফলটা 24 ঘন্টায় থাকে। একটা বাড়ে একটা কমে, যোগফলটা 24 ঘন্টা, মানে যারা আমরা জানি তারা জানে কি পৃথিবী একবার নিজের অক্ষের উপর ঘুরে আসছে, এটা কিন্তু ঠিকই 24 ঘন্টায় থাকে। একটা বাড়ে একটা কমে, মানে ধরেন 12 ঘন্টা ছিল, আর 12 ঘন্টা 1 মিনিট হলো, ওটা 11 ঘন্টা 59 মিনিট হইলো, আস্তে 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 এখন যে চেঞ্জ হতে শুরু করছে বা হয়। এই যে বিন্যাসটা, এই যে সিস্টেমটা, আপনি যদি ওই লাইটটা মনে করেন যে ওই লাইটটা নিজে নিজের বানাইতে পারে না, ওই 3, 7, 3, 7, 5 কি বলে 3, 5, 7, 9, 11 এটাও নিজে নিজে বানাইতে পারে না, একটা সিস্টেম, একটা বিন্যাস, তাহলে আপনার কি মনে এটা আসে না যে এইটাও নিজে নিজে হইতে পারে না? এটাও কারো বিন্যাস, কারো বানানো বিন্যাস, কারো বানানো সিস্টেম, কারো বানানোই। এটা কিন্তু সিম্পলেস্টটা বললাম আমি। কমপ্লেক্স গুলো আসেন, 360 দিনে একবার ঘুরে আসতেছে পুরা। আরো কমপ্লেক্সটা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সাইক্লিক, তাই না? বিন্যাস ঘুরে ঘুরে আসতেছে। আর একটু কমপ্লেক্স না এটা? পয়লাটা হলো 2 এলিমেন্টের ছিল, বা 2টা 3টা বাতির ছিল, তারপরে রাইতার দিন বললাম, এখন আপনাকে আর একটু কমপ্লেক্সটা বললাম, সূর্যের দিক চারিদিকে ঘুরে আসতে। সব জায়গায় আপনি দেখবেন বিন্যাস, সব জায়গায় দেখবেন সিস্টেম, সব জায়গায় দেখবেন ডিজাইন, মানে অন্ধ না হইলে আপনি যদি অন্ধ হন তাইলে, এবং খুব কমপ্লিকেটেড ডিজাইন, মানে ডিজাইন আমি কিন্তু সিম্পল গুলোতে শুরু করছি, অন্যগুলো তো ভীষণ কমপ্লিকেটেড, মানে যত যাবেন আমি বলতে পারবো কমপ্লিকেটেড অ্যান্ড কমপ্লিকেটেড অ্যান্ড কমপ্লিকেটেড। এই যে সমস্ত জিনিসগুলা, আপনি যদি পাগল বা না হন, উন্মাদ, বা আপনি যদি কি বলে মানে রিটার্ডেড না হন, তাইলে কোনো মানুষের মনে হওয়া উচিত না যে এই মহাবিশ্বটা নিজে নিজেকে অটোমেটিক্যালি বানায় ফেলছে। এইখান থেকে আপনার আল্লাহ বিশ্বাসের শক্ত করার, আমি বলতেছি না আপনাদের বিশ্বাস নাই, কিন্তু ওই যে বললাম আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করো যেমন বিশ্বাস করা উচিত, সেই সব চিন্তাগুলো আপনার এইখান থেকে আসতে পারতো বা আসতে পারে, বা আপনি সময় নেবেন, সময় নিয়ে চিন্তা করবেন, এবং ভিতরে যদি খাত থাকে, সোনার যেরকম খাত থাকে বললাম না, হিট দিয়া সেটাকে করে, জ্ঞান দিয়ে আপনি এটাকে পর্জ আউট করতে হবে যদি আপনার ভিতরে খাত থেকে থাকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা অনেকে বসে